الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم खुदा दे वास्ते एक बार आजा खुदा दे वास्ते एक बार आजा कि टुर चले आ तेरा बीमार आजा कि टुर चले आ तेरा बीमार आजा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा मेरा दिल रखे क्या दिलदार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद गमा दे बोझ ने बेहाल कीता कमान गमा दे बोझ ने बेहाल कीता गमानू दूर कर गमखार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली आला দেশটা পুরো কেটে দিয়েছেন পুরো না হালকা রেখেছেন কবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে করে ডাকছেন হুজুর পাকে কি করছেন ডাকছেন मैं सदके तेरिया मिठिया गल्ला तो
मैं सदके तेरी आ मिठिया गल्ला तो सुनाबन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ली आला মহাব্বতের সঙ্গে পড়েন कलमा ला इलाहा इल्लल्लाह हाथ देবেন না ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना अली وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله यार हाजिर मजलिस उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাজান গনেরা উলামায়ে হযরত ইমাম সাহেব আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করেছেন যোগ্য না হওয়া সত্ত্বেও এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগারগুলোকে আল্লাহ পাক শিরকাত করার ইজাজত দিয়েছেন হাজির হওয়ার ইজাজত দিয়েছেন বসিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকের এক একটা আল্লাহ বাড়ি দিয়েছেন ঘর দিয়েছেন আমার একটা আপনার একটা আছে না নেই আপনাদের ঘরে আমি বিনা ইজাজতে ঢুকতে পারবো হঠাৎ করে যদি তোমার ঘরে ঢুকে যাবে এটা কি চলবে ঢুকতে দেবেন বলেন আবার আমার বাড়িতে আপনি বিনা ইজাজতে ঢুকতে পারবেন গোলাম আপনিও গোলাম আমিও গোলামের বাড়িতে গেলে যে ইজাজত লাগে হুকুম লাগে পারমিশন লাগে সব গোলাম মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ আল্লাহর মজলিসে এসে বসেছে ইজাজত লাগবে না লাগবে না বলেন হুকুম লাগবে না লাগবে না তাই যারা যারা মনে মনে করে বসে আছেন যে আমি এসে বসেছি ভুলে যান আপনি নয় আল্লাহর কুদরত আপনাকে নিয়ে এসে বসিয়েছে কত ছেলে পুলে সব রাস্তায় ঘুরছে আমি যদি এখান থেকে গলার শিরাটা ফাটিয়ে ফেলি চিল্লে হেঁকড়ে ওয়াশ করে টান দিয়ে যদি গলার শিরা ফাটিয়ে ফেলি একজনে আসবে না যদি আল্লাহর কুদরত না কাজ করে আপনাদের মহাসাহেব ডাকছিলেন না সব বসেন বসেন না বসলে ভাইজান কি মনে করে ভাইজান কি মনে করে ভাইজান কিছু মনে করবেন সব লেখা আছে জুনায়েদ ওয়াজ করবে 50 জন শুনবে পৃথিবীর সব শক্তি মিলে ওটাকে 51 করতে পারবে না আর পৃথিবীর সব দুশ্মন মিলে ওটাকে 49 করতে পারবে না লিখা যদি 50 থেকে কত হবে আমরা তো মুসলমান আমরা মুসলমানের মতন চিন্তা ভাবনা করব কথা ঠিক না বেঠিক বলেন কিছু ভিডিও করেন না কি করছেন
তাহলে যারা এসে বসলেন, যারা এসে বসেছেন, আপনারা বড় খুশনসিব। আল্লাহর কুদরত আপনাদের ঘরে আল্লাহর মজলিসে বসিয়ে দিয়েছে। শুধু কি এটা আল্লাহর মজলিস না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, দুনিয়ায় যখন তোমরা বিচরণ করবে, দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াবে, দুনিয়ায় এই ফটো তুলুনি যাও, দুনিয়ায় যখন বিচরণ করবে, দুনিয়ায় যখন ঘুরে ঘুরে বেড়াবে, যেখানে জান্নাত পাবে সেখান থেকে জান্নাতের ফল সংগ্রহ করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় জান্নাত কোনটা? হুজুর বললেন, হালাকাতু যিকির, ওয়াজের মজলিসটাই জান্নাতের টুকরা। তাহলে আল্লাহর মজলিস আবার জান্নাতের টুকরা। শুধুই কি আল্লাহর মজলিস, শুধুই কি জান্নাতের টুকরা? না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের খবরও দিয়েছেন। এখানে আলেমরা এলেমের কথা বলে, আলেমরা যখন ওয়াজ করবে তাদের দিকে কেউ যদি যায় সে যেন রাসূলুল্লাহর দিকে যাবে, তাদের চেহারা কেউ যদি দেখে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে, তাদের সাথে যদি মুসাফা করে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে, তাদের ওয়াজের মজলিসে যখন বসবে সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসবে। হুজুর বলেছেন, যে আমার মজলিসে বসবে আমার সাথে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ওয়াজের মজলিস, আলেমের মজলিস, নবীর মজলিস, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মজলিস, নবীর মজলিস, জান্নাতের টুকরা। সারা পৃথিবী খুঁজে দেখো এরকম একটা মজলিস এনে দাও, পাবেন? এরকম মজলিস আর আছে? যত লোক আজকে জলসায় এসেছেন, দুদল, কদল? দুদল। পুরা জলসায় আসার লোকের দুই দল, একদল জান্নাতের বাগানে বসেছে আর একদল বাজারে কি করছে? ঘুরছে। আপনাদের সঙ্গে আজকে এই ঘটনা ঘটেছে কি আমি জানি না, তাও বলছি, বুঝতে পেরে যাবেন। যদি রাস্তায় কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছ, শরীফুল তো সাংবেরিয়া থেকে এসছো, তোমার আহালিয়া, তোমার স্ত্রী জিজ্ঞেস করে না যে কি করতে যাচ্ছ, তুমি কি বললে? জলসা শুনতে যাচ্ছি। কি বললো? জলসা। আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? আপনার আহালিয়া, আপনার বেটি, আপনার বেটা, আপনার আত্মীয়স্বজন, আরে কোথায় যাচ্ছেন আপনি, আব্বা কোথায় যাচ্ছেন? বলে আজকে ওই জলসায় যাচ্ছে। ঠিক একই কথা ওরাও বলে এসছে, যারা ঘুরছে ওরাও বলে এসছে যে কোথায় যাচ্ছ? ওই জলসায় যাচ্ছে। বলেন ওটা কি জলসা? বলেন বলেন, ওটা কি জলসা? তাহলে ওইখানে ঘোরাঘুরি জলসায় ঘোরা হলো না? এখন জলসাগুলোকে সব রেশমে রেওয়াজ করেছে, বিবির হাত ধরে, মেয়ের হাত ধরে, বেটির হাত ধরে, নাতির হাত ধরে, পুতার হাত ধরে, নানারা, দাদুরা, স্বামীরা, মেয়েরা, বেটারা, এসব ঘুরছে জলসা। সব খেলতামাশার মজলিস করে ফেলেছে। খেলতামাশার মজলিস নয়, জান্নাতের টুকরা। খেলতামাশার মজলিস নয়, আল্লাহর মজলিস। খেলতামাশার মজলিস নয়, রাসূলুল্লাহর মজলিস। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে আগিয়ে আগিয়ে হেঁটে হেঁটে যায়, প্রতিটা কদমে আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বান্দা যখন জান্নাতের বাগানে বসে যায়, আল্লাহ তাদের মাথার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে দেয়। জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। বান্দা যখন জান্নাতের বাগানে বসে যায়, আমার আল্লাহ পাক প্রতিটা শ্বাস নেওয়া আর ছাড়াতে আল্লাহ 10টা করে নেকি দান করে। একবার জোরে বলেন সুবহান। জান্নাতের বাগান হিদায়াতের মজলিস, জান্নাতের বাগান আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাতের বাগান হুজুর পাওয়ার মজলিস, জান্নাতের বাগান জান্নাত পাওয়ার মজলিস, জান্নাতের বাগান আল্লাহর নৈকট্য লাভের মজলিস, জান্নাতের বাগান আল্লাহ রাজাই হাসিল করার মজলিস, জান্নাতের বাগান আল্লাহ পাকের আল্লাহ পাকের খুশনদি হাসিল করার মজলিস। একবার জোরে বলেন সুবহান। কিন্তু আফসোস, আমরা সব রাস্তা ভটকে গেছি। ডান দিকে গেলেও যাওয়া, বাঁ দিকে গেলেও যাওয়া, ফুরফুরার দিকে গেলে যাওয়া, বসিরহাটের দিকে গেলেও যাওয়া। হ্যাঁ, জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ? বলে ফুরফুরায় যাচ্ছে, আর ও যাচ্ছে বসিরহাটের দিকে।
বাংলাদেশ পেয়ে যাবে, মায়ানমার পেয়ে যাবে, হ্যাঁ ওদিকে আফগানিস্তান পেয়ে যাবে, ওদিকে হ্যাঁ উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান পেয়ে যাবে। ফুরফুরা পাবে? আরে ফুরফুরা তো এই দিকে। সবাইকে জিজ্ঞাসা কোথায় যাচ্ছ, বলে আমরা আল্লাহর দিকে যাচ্ছি, জান্নাতের। সব শয়তানের রাস্তায় চলছে আর বলছে জান্নাত। চলছো তো, মনে করছো আমি চলছি, কোথায় চলছো? হারাম খেলেও খাওয়া, হালাল খেলেও খাওয়া। সুদের পয়সা 100 টাকা নিয়ে যাবে, আর মেহনতের পয়সা, হালাল পয়সা 100 টাকা নিয়ে যাবে। এই আপনাদের ওই মাদারতলায় বিরিয়ানির দোকান আছে, ওই বিরিয়ানির দোকানে গিয়ে সুদের পয়সা 100 টাকা দেবে, আর হালাল পয়সা 100 টাকা দেবে। দুটো বিরিয়ানি নেবে, নিয়ে দুটো বিরিয়ানি খাবে, টেস্ট পাল্টাবে? সুদের টাকার টেস্ট আলাদা হয়ে যাবে, আর হালাল পয়সার টেস্ট আলাদা হয়ে যাবে। এ খাওয়া তো না, আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? জান্নাতের বাগানে এসছেন, জান্নাতের বাগানে বসেন, শোনেন, আদবের সঙ্গে বসেন। পুরা জিসিমকে কান তৈরি করেন, জিসিমকে কান তৈরি করে আল্লাহর দিকে রুজু হওয়ার নিয়ত করে বসেন, হিদায়াতের নিয়তে বসেন, নামাজ পড়ার নিয়তে বসেন। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ পাকের ইজাজতে আপনারা বসেছেন। আল্লাহর ইজাজত না হলে এই জায়গায় বসতে পারতেন না। আল্লাহ পাকের দরবারে 7 শুকর আদায় করেন, লাখ শুকর আদায় করেন, কোটি শুকর আদায় করেন যে আল্লাহ আপনাকে বসাচ্ছে। আল্লাহ যদি চান আপনাকে, আল্লাহ ঘূর্ণিওয়ালাদের মধ্যে করে দেবে, আর ঘূর্ণিওয়ালাদের থেকে ধরে নিয়ে এসে আপনার জায়গায় দিয়ে দেবে। বলেন, আপনি আপনার জায়গা ছাড়তে চান? জান্নাতের বাগানের এই জায়গা ছাড়তে চান? যদি এই জায়গায় না বসেন গুমরা হয়ে যাবেন। পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নেই আমার ওয়াজ কেটে দেবে। কুরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না। হিদায়াত হতে গেলে ওয়াজের মজলিসে বসতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের করে আল্লাহ নবীদের ওয়ারিস করেছেন। তাদের ওয়াজ শুনবে, বান্দাদের দিল নূর হবে, বান্দা আল্লাহর দিকে ঝুঁকবে, বলবে, আমার আল্লাহ বান্দাদের দিলকে নূর করে হিদায়াতের আলো দান করে দেবে। কথা ঠিক ঠিক না ঠিক বলেন? অতএব খুশনসিব আপনারা যে আল্লাহ আপনাদের করে জান্নাতের বাগানে বসিয়েছে। জোয়ান তো ওখানেও আছে, জোয়ান এখানেও আছে, মুরব্বী ওখানেও আছে, মুরব্বী এখানেও আছে, আধা বয়সী ওখানেও আছে, আধা বয়সী এখানেও আছে, মেয়ে ওখানেও আছে, আবার মেয়েরা জান্নাতের বাগানে যেখানে মেয়েদের বসার জায়গা ওখানেও আছে। খুশনসিব আপনারা, আমার আল্লাহ আপনাদের বাছাই করে ভিড়ের মধ্যে থেকে জান্নাতের টুকরা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমরা দুনিয়ার বাজারে ঘুরি, দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াই। আমাদের এখানে লোকেরা প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছে। কি করতে যাচ্ছ? গোশ কিনতে যাচ্ছে। কি করতে যাচ্ছ? মাছ কিনতে যাচ্ছে। নানা রকম ভাবে প্রশ্ন করে, আমরা উত্তর দিই, এখন আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছে। আমাদের যদি এখন কেউ জিজ্ঞাসা করে কি করতে, কোথায় যাচ্ছ, আমরা বলবো জান্নাতের দিকে যাচ্ছে। কি করতে যাচ্ছ? জান্নাত কিনতে যাচ্ছি। কেন যাচ্ছ? কারণ আল্লাহ পাক দুনিয়াতে দ্বিতীয় জায়গা তৈরি করেন নাই, একটাই জায়গা যেটা জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান থেকে আল্লাহর জান্নাত পাওয়া যায়। দ্বিতীয় জায়গা দেখাও আছে? আর আছে? যে সময়ে আল্লাহ নবী পয়গম্বরদের করে দুনিয়ায় পাঠাচ্ছিলেন, সে সময়ে যদি নবীদের কাছে বান্দা না যেত, কোনোদিন হিদায়াত হতো? আর তো নবী নেই, জান্নাতের বাগানকে আল্লাহ হিদায়াতের মজলিস করেছে। জোরে বলেন। তাহলে আমরা আল্লাহ পাওয়ার জন্য এসে বসেছি। ওই বাচ্চাটাকে দিয়ে ভিডিও করাচ্ছেন, ফটো তোলা হারাম। ফটো তোলা কি? একাই আমি একা পড়ে গেছি, জানেন তো? এই ব্যাপারটাই যেন আমি যেন একা পড়ে গেছি। সব মুলি সাহেব ভিডিও করছে, সব হুজুর মুলি সাহেব ভিডিও করছে, ফটো তুলছে। এমন করে দিয়েছে যেন এটা হালাল। ফটোকে যে হালাল মনে করবে কাফের হয়ে যাবে। কারণ পরিষ্কার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর লানত। ফটো যারা প্রস্তুত করে তাদের উপরে কি? আল্লাহর লানত হয়। সুদ খেলে কি হয়? আল্লাহর, বলেন বলেন। মদ খেলে কি হয়? আল্লাহর, বলেন বলেন। হুজুর পাকের উপরে যারা নাম শুনে দরুদ পড়ে না, তাদের উপরে কি হয়? আল্লাহ পাকের লানত। আর ফটো তুললে আল্লাহ পাকের লানত। আল্লাহর লানত নিয়ে বড় হওয়া যাবে তো? বলছি না আমি যেন একা পড়ে গেছি। কালকেই বলছিলাম, জলসায় গিয়েছিলাম, প্রচুর মানুষ আল্লাহ পাক
রহমত নবীর কথা জায়গা হয় না, মারামারি হবার খাপ। বলছিলাম যে আমি একা পড়ে গেছি ভাই, যেন মনে হচ্ছে আমি, লজ্জা লাগে তো, বারবার বলতে লজ্জা লাগে, বড় হুজুর হয়ে গেছে। হ্যাঁ, সবাই ফটো তুলছে, উনি ফটো তোলে, বড় হুজুর হয়ে গেছে। আমি একাই যেন বিপদে পড়ে গেছে। আল্লাহ যেন এইভাবে রাখে, এইভাবে যেন মরতে পারে। হ্যাঁ, ফটো তুলবেন না, বাচ্চাদের হাতে হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, ওরা ফটো তুলছে, আল্লাহ মাফ করে। তো যাই হোক, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস, জান্নাত পাওয়ার মজলিস, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় নিয়ে এসে বসিয়েছেন। হুড়োহুড়িরও দরকার নেই, লাফালাফিরও দরকার নেই, অতটুকুনি হবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাত পাওয়ার অনেক রাস্তা আছে। আমরা তো জান্নাতের বাগানে জান্নাত পেতে এসেছি, জান্নাত পাওয়ার অনেক রাস্তা আছে, জান্নাত পাওয়ার অনেক রাস্তা আছে। নামাজ পড়লে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে, কারণ আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। রোজা রাখলে আল্লাহ জান্নাত দেবে, হজ করলে জান্নাত দেবে, যাকাত দিলে জান্নাত দেবে, ভালো মানুষের সঙ্গে ব্যবহার করলে জান্নাত দেবে, বড়দের সম্মান করলে জান্নাত পাওয়া যাবে। অনেক আছে এসব জান্নাতের কাজ, এসব কাজ জান্নাতের কাজ। সুদ খাওয়া জাহান্নামীদের কাজ, দাড়ি চাচা জাহান্নামীদের কাজ, হাত জেনা করা জাহান্নামীদের কাজ, হারাম খাওয়া জাহান্নামীদের কাজ। উল্টো দিকে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, জিকির ফিকির, এগুলো সব জান্নাতীদের কাজ। এগুলো করলে তো জান্নাত পাওয়া যাবে, কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি নাই। এ মুসলমানের ছেলেরা, যত আমল আছে কোন আমলে গ্যারান্টি নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জেনে রেখে দেবেন, আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে গ্যারান্টি আছে। নামাজ পড়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, হাত দেবে না, যাও। নামাজ পড়ে কেউ হাত দেবে না মাইকে, নামাজ পড়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, হজ করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, যাকাত দিয়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না কবুল হয়ে গেছে। আজকে যে জলসা দিচ্ছে, কমিটি ভাইরা মেহনত করছে, কারো বলার ক্ষমতা নেই কবুল হয়ে গেছে। জুনায়েদ যে দাড়ি রেখেছে বলতে পারবে না কবুল হয়ে গেছে, জুনায়েদ যে হজ করছে বলতে পারবে না কবুল হয়ে গেছে, যত যত খতম কোরআন শরীফ পড়েছে বলতে পারবেন না কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এসব কাজ জান্নাতের কাজ ঠিকই কথা, কিন্তু গ্যারান্টি নয়। হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে, তাই হাবিবুল্লাহ পেয়ে গেলে জান্নাত বরকরার, জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। যারা আমরা জান্নাত পেতে এসেছি, নামাজ রোজা হজ যাকাত এগুলো করার দরকার আছে না? এসব কাজ কি কাজ? জান্নাতি কাজ, কাজ জান্নাতি, কিন্তু কবুলেরও তো দরকার আছে। দাড়ি তো মাশাআল্লাহ ভালো, কিন্তু কবুলেরও দরকার আছে। যদি কবুল না হয়, ওই তো ইমামে আজম বলেছিলেন, ইমাম আজম হুজুরকে বললেন, এই ইমামে আজম, আপনি কিছু বলবেন? কিছু সাউন্ড ফান বাড়াতে বলছেন? শোনেন, ওয়াজ এখানে শুনতে, মাইক দিয়াই নিষেধ। কেউ পিসাব করছে, পায়খানা করছে, কেউ গালাগালি করছে, কেউ খিস্তাখিস্তি করছে, আর মাইকের আওয়াজ দিচ্ছে, ওই অবস্থায় হচ্ছে। তো আমি নবী নবী করছি, ওখানে পিসাব করছে। কথা ঠিক না বেঠিক বলে? বললে অনেক কিছু, না বললে কিছুই না। কোরআন তেলাওয়াত হচ্ছে মাইকে জোরে, আমাদের বাড়ি তো হয়, আমি নিষেধ করি, আমি আব্বাজানকে বলি যে এটা ঠিক হচ্ছে না মনে হয়। কেউ তো পিসাব পায়খানা, আমি নিজেই পিসাব পায়খানা করতে পারিনি। থাকো সব কথা আর বলে লাভ নেই, যেটা বলছি সেটাই বলি। কথা বললে কথার নাম লতা, যত বলবেন তত ফ্যাকড়া বেরোবে। কথা ঠিক না বেঠিক বলে? তো নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত যত কিছু আছে, গ্যারান্টি নেই, গ্যারান্টি নেই। ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো, এই ইমামে আজম, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম ছোট হয়ে গেল। আমাদের ইমাম আর হুজুরের ব্যাপারে কওল আছে যে সারা পৃথিবীর মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, হুজুর পাকের উম্মতের সবচেয়ে বড় মাওলানা ইমামে আজম আবু হানিফা উঠে দাঁড়াবে। কে আছে ইমামে আজমের মতন? কে আছে ইমামে আজম আবু হানিফার মতন? হ্যাঁ, যে ইমামে আজম আবু হানিফা বাচ্চা বেলাতেই, হ্যাঁ,
তিনি আল্লাহকে রাজি খুশি করেছিলেন একবার, জোরে বলেন সুবহান। তেনার বাচ্চা বয়সে কার নামাজ শোনালে নয়, সারা পৃথিবীর মুফতিরা থরথর করে কাঁপবে। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, সেই ইমামে আযম আবু হানিফা যিনি ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। অনেক আবার এইটা খেলে মজাক করে যে ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর পড়লো, তাহলে পিসাব পায়খানা করে নে রাত্রে, হ্যাঁ স্ত্রী সহবাস করে নে, হ্যাঁ তাহলে তো সহবাস করে তো ভেঙে গেল, তাহলে বাচ্চা কাচ্চা হলো কি করে? হ্যাঁ, তোর মতন মূর্খ বলে এরকম প্রশ্ন তোর মনে জাগে। আমি এখন ঈশার নামাজ পড়িনি, আপনি পড়েছেন? ইনি ঈশার নামাজ পড়েছে, আমি এখন ঈশার নামাজ পড়িনি। আমি রাত 2টোর সময় ঈশার নামাজ পড়বো, আমার নামাজ হবে না? ঈশা রক্ত আছে না নেই? আমি নিজে মাঝে মাঝে ঈশার উজুতে ফজরের নামাজ পড়ি, আমি নিজের কথা বলছি। 2টোর সময় নামাজ পড়লাম, একটু বসবো, তাসবিহ তেলাওয়াত করবো, একটু জিকির করবো, একটু মুরাকাবা করবো, একটুখানি ওজিফা করবো, করতে করতে ফজরের আজান হয়ে যাবে, আল্লাহু আকবার। তাহলে ঈশার উজুতে ফজর নামাজ হলো না হলো না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমরা কি বলি রমজান মাসে কমাস রোজা ফরজ, বলেন বলেন। তাহলে 1 মাস রোজা ফরজ, এর মধ্যে খাওয়া দাওয়া আছে না নেই? তাহলে আমরা বলছি কি, আমরা কি বলছি শুধু সকাল ফজরের আজান থেকে মাগরিবের আজান পর্যন্ত রোজা ফরজ বলছি কি? 1 মাস ফরজ, এর মধ্যে রাতও আছে, দিনও আছে, খাওয়াও আছে, সহবাসা সব কিছু আছে, আছে না নেই? হ্যাঁ, অতএব বেশি মাথা মারতে গিয়ে আমার জোয়ানদের করে শোনাচ্ছি, এরা তো সব যাত্রার অশ্বনে, এ মাথা তো সবাই ঢুকবে না। কথা ঠিক না বেঠিক? যদি বলি ঈশার উজুতে ফজরের নামাজ যাই কি হলো, ঈশার উজুতে ফজর এ কি করে, এ কোনোদিন সম্ভব নয়, এ কোনোদিন সম্ভব নয়, এ কোনোদিন সম্ভব নয়। তো যাই হোক, ঈশার উজুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। জুনায়েদ বাগদাদি ঈশার উজুতে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে। হযরতে ইমাম আযম আবু হানিফা নিজের কবরের ধারে বসে বসে কোন রিওয়ায়াতে 10,000 বার, কোন রিওয়ায়াতে 4,000 বার, কোন রিওয়ায়াতে 7,000 বার কোরআন খতম করেছে। ইমামে আজম প্রতি রমজান মাসে দিনে একবার কোরআন খতম করতেন, রাত্রে একবার কোরআন খতম করতেন, আর এক খতম কুটা তারাবিতে পড়তেন। 61 খতম কোরআন শরীফ পড়তেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেই ইমামে আজমকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার দাড়ির দাম বেশি না আমার? হুজুর বললেন, যদি কবুল হয়, যদি ইমানের সাথে মওত হয়, ইমানের সাথে যদি মওত হয়, তাহলে আমার দাড়ির দাম বেশি হবে, তোমার ছাগলের দাড়ির দাম কম হবে। আর যদি ইমানের সাথে মওত না হয়, এ দাড়ির কোনো দাম নেই, তোমার ছাগলের দাড়ির অনেক দাম। তাই বলছি যে দাড়ি রেখেছি জুনায়েদের, কুকুরের লাশ দেখেছেন, যদি ইমানের সাথে মরা হয় তাহলে দাড়ির দাম, যদি ইমানের সাথে মরতে না পারি, কুকুরের লাজের দাম বেশি, জুনায়েদের দাড়ির দাম বেশি নয়। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, তাহলে আমরা যে দিয়ে গরম দিচ্ছি, যা দিয়ে গরম দিচ্ছি, এসব নামাজ রোজা যদি কেউ গরম দেয়, রোজা হজ যাকাতে যে দাড়ির টুপি যে কেউ যদি গরম দেয়, জেনে রেখে দেবে এটা কবুল হয়েছে কি গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ওয়াজে বলতেন, তিনি তিনার কিতাবে লিখেছেন, এত বড় নেককার হয়ে যেওনি যে সবাইকে গুনাহগার মনে হয়, আর এত বড় দাড়িওয়ালা হয়ে যেওনি যে সব কটাকে দাড়ি চাচা মনে হয়, আর এত বড় নামাজি হয়ে যেওনি সবাইকে বেনামাজি মনে হয়। নামাজের গরম, দাড়ির গরম, ইবাদতের গরম, আমলের গরম আল্লাহ সহ্য করেন না, এই অহংকার সহ্য করেন না। হ্যাঁ, আমি নামাজি, তুই নামাজ পড়ি সর, আল্লাহ ধ্বংস করে দেবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যত রকমের আমল আছে, কোন আমলের গ্যারান্টি নাই, কোন আমলের গ্যারান্টি নাই। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কাজ এগুলো জান্নাতের, কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি নয়। হুজুর পাকের কবুলিয়াত, নামাজ রোজা কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ আছে, হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই, হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? জান্নাত যদি আমরা জান্নাতের বাগানে তালাশ করতে চাই, আমাদের নবী চিনে নিতে হবে, হুজুরের মহব্বত আমাদের বুঝে নিতে হবে, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে, হুজুরের ইশক মহব্বতের হাল পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে, লা শাক্কা ফিহে, যার দিলে রাসূল থাকবে ইনশাআল্লাহ তার দিলে ঈমান থাকবে, আর যার ঈমান থাকবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে।
যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক যদি দিলের মধ্যে পয়দা করতে পারে, নবী যদি দিলের মধ্যে নিয়ে নিতে পারেন, আল্লাহ আপনাকে সেরা বানিয়ে দেবে। আল্লাহ আপনাকে সেরা, দুনিয়া আখিরাতে সেরা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। বাদ আল আম্বিয়া খাইরুল বাশার, আবু বকর সিদ্দিক, পরে পরে ওমরে ফারুক, হযরতে উসমান গনি, হযরতে মাওলা আলী, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব বিন আদি, হযরতে সাহাল বিন সাদা সাইদি, হযরতে আবু দারদা, হযরতে আবু জার, হযরতে আবু হুরায়রা, হযরতে আবু জার গিফারি, সারা পৃথিবীতে রাসূলুল্লাহ যত সাহাবা আছে, বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে বড় কেউ আছে? বলেন বলেন, সাহাবাদের থেকে বড় কেউ আছে? পরিষ্কার উলামায়ে হযরতরা, জমহুর উলামায়ে হযরতরা এক মত পোষণ করেছে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া তারা যদি সবাই এক হয়ে যায়, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া এক হয়ে সাহাবাদের গাড়িতে রা নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চলে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। সাহাবাদের মাকাম আল্লাহ এত বড় করেছেন। সাহাবারা দুনিয়া আখিরাতে বড় না বড় নয়? সাহাবারা দুনিয়া আখিরাতে বড় না বড় নয়? একটা কারো ঘাড়ে মাজাল নেই যে বলে দেবে সাহাবারা নামাজ পড়েছে বলে এত বড় হয়েছে, বলতে পারবে। রোজা রেখেছে বলে এত বড় হয়েছে, বলতে পারবে। হজ করেছে বলে সাহাবাদের রোজা রাখাই সাহাবারা এত ইজ্জত পেয়েছে, বলতে পারবে না। না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার, আমার আল্লাহ পাক যে সাহাবাদের কথা বলছেন, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, হুজুর আপনার সাথে সাথে যারা থাকে, যাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন, আল্লাহ যাদের উপরে রাজি হয়েছেন, যারা আল্লাহর উপরে রাজি হয়েছেন, এই যে সাহাবা, এই সাহাবাদের ইজ্জত কিসে? এই সাহাবাদের ইজ্জত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান খায়রাতে নয়। হ্যাঁ, যদি নামাজি হিসাব লাগানো হয়, তাহলে যে সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে 3 বছর বেঁচেছে, আর এদিকে যে মুসলমান আম মোমেন 30 বছর নামাজ পড়ে, তাহলে সাহাবাদের থেকে নামাজ বেড়ে গেল তো? কথা ঠিক না বেঠিক বলে? এ 3 বছর সাহাবা হুজুর ঈমান নিয়ে এসেছেন, 3 বছরের মধ্যে শহীদ হয়ে গেছেন, কিন্তু ইন্তেকাল হয়ে গেছেন। রোজা রেখেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়ে তাসবিহ তিলাওয়াত দান খায়রাত, আর এদিকে আমার বাপজান বসে আছেন, হ্যাঁ 65-70 বছর বয়স, কত আপনার 62 বছর বয়স, 62 বছরে তাহলে 3 বছরের ইবাদত, 62 বছর ইবাদত, তাহলে এদিকে সংখ্যায় বেড়ে গেল তো? না, আল্লাহ কোয়ালিটি দেখেন, কোয়ান্টিটি দেখেন না। আল্লাহ কোয়ান্টিটি নাই, কত, আল্লাহ কোয়ালিটি। সাহাবাদের কোয়ালিটি কি ছিল? এক আধা সের যদি গম দান করে আল্লাহ রাস্তায়, আর আপনারা যদি এক উহুদ পাহাড় পুরা, হ্যাঁ 12 মাইল কম বেশি উহুদ পাহাড় রাস্তাতে গেলে, এত উহুদ পাহাড় সোনা দান করলে সাহাবাদের ধারে কাছে যেতে পারবেন না। একবার জোরে বলেন সুবহান। কোয়ালিটি। এই যে সাহাবাদের ইজ্জত নামাজ রোজা নয়, কেন? সাহাবারা তার জিন্দা অবস্থায় তার চোখ দিয়ে হুজুর পাকের মুবারক চেহারা দেখে মেনে নিয়েছিল, আল্লাহ সাহাবাদের ইজ্জত বড় করে দিয়েছে। হুজুর পাকের দিদারে সাহাবাদের ইজ্জত বড় হয়েছে। হুজুরের গুলামিতে আবু বকর সিদ্দিক হয়েছে, ওমর ফারুক হয়েছে, উসমান গনি হয়েছে, মাওলা আলী হয়েছে। আল্লাহ পাকের 99টা আসমাউল হুসনার মধ্যে সিদ্দিক আছে। আমার আল্লাহ পাকের 99টা আসমাউল হুসনার মধ্যে আসল সিদ্দিক আল্লাহ, হক আল্লাহ, আসল সিদ্দিক আল্লাহ, আসল ফারুক আল্লাহ, গনি আল্লাহ, মাওলা আল্লাহ। কিন্তু হুজুর পাকের গুলামিতে আবু বকরকে আল্লাহ নিজের নামে লাকাব দিয়ে সিদ্দিক করেছে, ওমরকে ফারুক করেছে। আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি আল্লাহ উসমানকে গনি করেছে, মাওলা আল্লাহ আলীকে মাওলা বানিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কেন? নামাজ রোজা হজ যাকাত নয়, হুজুর পাকের গুলামি, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা। আল্লাহ এদের ইজ্জত, আল্লাহ পাক ইনাদের ইজ্জত বড় করে দিয়েছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা জান্নাতের বাগানে জান্নাত দিতে এসেছেন, জান্নাতের রাস্তা দেখতে এসেছেন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হাবিবুল্লাহকে চিনে নেন, হাবিবুল্লাহর গোলাম হয়ে যান, হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। নবী পেলে আল্লাহ পেয়ে যাবেন, নবী পেলে আল্লাহ পেয়ে যাবেন। এ নবীর উম্মত
আমরা যদি নবীর দিকে যাই, নবীকে বুকের মধ্যে জড়াই, নবীর মহব্বত করি, নবীর আদব করি, এতে শিরক হয় না, এতে শিরক হয় না। কারণ আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। যে নবীকে ভালোবাসলো, নবীর ইতাআত করলো, কার ইতাআত করলো? হ্যাঁ, নবী বলছে ওঠো, উঠে দাঁড়ালো, কার হুকুম পালন করলো? বলেন বলেন। হুজুর বলেন বসো, সে বসে বলল, কার হুকুম পালন করলো? আল্লাহর। সারা 30 পারা কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ এক জায়গা তো বলেন আমার হুকুম মানো, এক জায়গা তো বলেন, শুধু নিজে আল্লাহর কথা বলেন যে আমার হুকুম মানো। যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানওয়ালা আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো। ডাইরেক্ট আল্লাহ কোন জায়গায় বলেন আতিউল্লাহ, শুধু আমার হুকুম মানো না। অথচ নিজের কথা একবারও বলেনি, কিছু কম বেশি, হ্যাঁ 20টার বেশি আয়াতে আল্লাহ এমন নাজিল করেছে, শুধু বলেছে নবীর হুকুম মানো, নবীর ইতাআত করো, নবীর অনুসরণ করো, নবীর তাবেদারি করো, নবীর নকরি করো, নবীর চাকরি করো, নবীর রাস্তা ধরে যাও। আল্লাহ বলেছে একবার, জোরে বলেন সুবহান। মুসলমান, কারণ আমার আল্লাহ হুজুরের মাকাম, হুজুরের মার্তবা, মর্যাদাকে সেরা বানিয়েছে। কে আছে আমিনার লালের মতন? কে আছে মদিনার দুলালের মতন? যখনই হুজুর পাকের কথা শুনবেন, আপনার দিল গাওয়াই দিয়ে দেবে, দিল সাক্ষী দিয়ে বলবে, শাহাদাত দেবে, আমিনার লালের মতন হয়নি, আর কোনোদিন হবে না। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক একা ছিলেন না আদি আল্লাহ পাক একা, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াজ। আমার আল্লাহ পাক একা ছিলেন, আমার আল্লাহ পাক একা ছিলেন, কেউ ছিল না, কেউ ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইরাদা করলেন, আমার আল্লাহ ইরাদা করলেন, ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, যখন আমি ইরাদা করি কোন শয়, ইজা আরাদা শাইআন, শয় মানে আল্লাহ যখন কিছুকে চায়, আল্লাহ পাক শয়কে যখন কিছুকে চায়, আমার আল্লাহ যখন ইরাদা করেন, আল্লাহ বলেন কুন, হও, হও বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই শয়টা আল্লাহর হুকুমে হয়ে যায়। যখনই আল্লাহ বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে কাফ কোন কি করে তৈরি হয়? আস্তে আস্তে, চুপ 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 চুপ, পকেটে রাখো, পকেট ঢুকতে লাও। মানুষ কি করে তৈরি হয়েছে বলেন? কাফ আর নুন। কোন কোন কি করে হয় বলেন? কোনে কটা শব্দ? হ্যাঁ, যদি এখানে বলি তাহলে তো এই কুনের ব্যাখ্যাই বলেছে, কাফ কুন কালামুল্লাহ, আল্লাহর কথা। কাফ থেকে কি? কালামুল্লাহ, আল্লাহর কথা। আর নুন থেকে নূর, নূরে মুহাম্মাদি। যেটা হবে না সুবহান। ওই তো বলছি, যখনই শুনবেন বলবেন হ্যাঁ, আপনার দিল বলে দেবে না না, কি বলছি, হুজুরের মতন কেউ পয়দা হয়নি, আর কোনোদিন হবে না। আরে হতেই পারে না। আরে হবে কি করে? আল্লাহ তৈরি করেন। হবে কি করে? আল্লাহ তৈরি করেন। আল্লাহ এক, হুজুরকে আল্লাহ এক করেছে। এক ने एक को बनाया, एक ने एक को बनाया। কে আছে? दूसरा कोई ऐसा है? पूरा दुनिया घूम लो, देख लो, नहीं, नहीं मिलेगा, नहीं मिलेगा। बस হুজুরের গোলামি। কুন বলেছেন, পয়দা হয়েছে, ফায়াকুন। কুন, কুন আর কি? ফায়াকুন। কুন, কাফ আর নুন। যখন আল্লাহ কাফ আর নুনকে মিলাইনি, তখন কিছুই ছিল না। কিছু ছিল? কিছু ছিল? কাফ আর নুন যখন মেলাইনে, কেন তুলছে? তোলেননি, ওকে কোলে নেন, এইদিকে আয়, ও তো কোলে নিয়ে নাও, তুমি কোলে নিয়ে নাও। ও বাচ্চা করে টেনে তোমার বুকে নিতে পারছো নি,
বাচ্চাদের মহব্বত করলে রসুলুল্লাহ খুশি হয়। হুজুর পাক যখনই বাচ্চা গলিতে দেখতেন, হুজুর পাক গালে মাস্ক করতেন। কি করতেন? বাচ্চাদের দেখে গালে মাস্ক করতেন। আরে ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে যেত, তারা বলে, যখন আমি তাসাব্বুর করি হুজুর পাকের ওই গালে হাত দিবা, আমি এখনো খুশবু পাই। হুজুর পাক যার মাথায় হাত বুলিয়ে দিতেন, তার জীবনে আর চুল পড়তো না, আর কালো, সবসময় কালো হয়ে থাকতো, চুল সাফেদিও হতো না। জোরে বলে। হুজুর পাক যাদের চেহারায় হাত দিয়ে দিতেন, চেহারা নূর হয়ে যেত, চেহারা নূর হয়ে যেত। বুঝতে পেরেছেন আপনারা? অতএব বাচ্চাদের মহব্বত করতে হবে, তবে তম্বি করতে হবে। পিসায় পানি নিল না, বলবেন না, হ্যাঁ পিসা পানি লিওনি কেন, যাও পিসা পানি লিয়েছো যাও। তাহলে শিখবে কি করে? বাচ্চারা মোবাইলে গান শুনছে, বলবেন না এটা দেখছো কেন, এটা দেখো নি, কোরআন দেখো, বলবেন না? বলবেন না, তম্বি করতে হবে। হ্যাঁ, গ্রামে বড় মোটা গাছ আছে আপনাদের? সময় তো সংক্ষেপ, এবার ইনারা আমার 15 মিনিট সময় খেয়ে নিয়েছে, কোথায় জানেন? আমাকে তকবির দিয়ে নিয়ে এসছে, যে আমি একদম পছন্দ করিনি এটা। যেন নেতা ঢুকছে ঘরে। আমি কি নেতা ঢুকছি? পার্টির লিডার ঢুকছে? আরে বাবা, ফকির ফাকরা আদমি হ্যাঁ, হ্যাঁ ফকির আ রা হ্যায়, ফকির এসছে, ও তো চুপচাপ মাথায় হ্যাট করে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমি বললে বিশ্বাস করেন, আমি আমার ফটো, আমি আমার আমি আমার জীবনে কোনোদিন কাউকে বলিনি যে দে, নিজেও দিইনি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমি ছোট হতে চাই, আমি বড় হতে চাই। আল্লাহ মাফ করেন। তো এই সময়ে সময়ে আমি সব একটু একটু করে বলে দিচ্ছি, আপনারা সকলে শুনবেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। গ্রামে বড় বড় মোটা গাছ আছে না? এই গ্রামটার নাম কি ভাবছেন? জগৎপুরের সবাই, জগৎপুরের সব লোক মিলে যদি গ্রামের ওই মোটা গাছটা যেটা হেলে গেছে সেটাকে যদি সোজা করতে চায়, সোজা করতে পারবে? পারবে। কিন্তু একটা চারা গাছ হলে পারবে না? পারবে না? বাচ্চারা সব চারা গাছ হেলে যাচ্ছে, সোজা করেন, সঙ্গে সঙ্গে সোজা হবে। এখন থেকে যদি ওকে নামাজি করেন, ও সারা জীবন নামাজ পড়ে পড়ে সেজদায় মরে যাবে। এখন থেকে যদি ওকে ফটো থেকে দূরে রাখেন, সারা জীবন ফটো তুলে যেমন শিখাবেন। ও তো চারা গাছ, বেঁকে যাচ্ছে সোজা করেন, বেঁকে যাচ্ছে সোজা করেন, বেঁকে যাচ্ছে আবার ঠেল দেন, আবার বেঁচে যাচ্ছে আবার ঠেল দেন, আবার বেঁকে যাচ্ছে ঠেল দেন। ওকে ওর 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 পরিবেশ এমন তৈরি করেন, ওর ওর আশপাশের ক্লাইমেট এমন তৈরি করেন, ও যেন শুধু আখেরাত আখেরাত, আল্লাহ আল্লাহ, এই 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 যেন দেখতে পায়। আর আরেকটা আপনাদের জন্য তারবিয়াতের কথা বলে দিয়ে যাচ্ছি, যারা নতুন নতুন বাপ হয়েছেন তাদের জন্য তারবিয়াতের কথা বলে দিয়ে যাচ্ছি। জোয়ান ছেলেরা খবরদার নিজের বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসবে না। কি আমার আমার বাচ্চা, আমার বাপ, আমি তোমার আব্বা, আব্বাকে ভালোবাসো, আম্মাকে ভালোবাসো, আব্বা জীবনে করবে না। শুধু বলবে আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ। তুমি যত আল্লাহ আল্লাহ রসুলের দিকে ছেলেকে ঠেলবে, ও তত ঘুরে তোমার দিকে আসবে, তত তোমার প্রিয় হবে। আর যত নিজের দিকে টানবে তত দূরে পালাবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওর দিলে যদি বাচ্চা বেড়াতে আল্লাহ রসুল ঢুকিয়ে, আল্লাহ রসুল যদি ঢুকিয়ে দেন না, ও সারা জীবন আপনার জুতোটা বুকে নিয়েই ঘুরবে। আর আমি আম্মাকে ভালোবাসো, কাকে ভালোবাসো? স্বামী স্ত্রী বসে আছে, আর ছেলে, তুমি কাকে ভালোবাসো? বলে বাপকে। কাকে ভালোবাসো? খুব খুশি। কেন? ও বললো না, ও তো বলবে আমি সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি, আমি সবচেয়ে বেশি রসুলুল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসো? হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসি। কারণ আল্লাহ রসুলকে যদি ভালো না বাসো তো ইমানই নেই। বাপকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। কথা ঠিক না বেঠিক বলে? অতএব খেয়াল রাখবেন বাচ্চাগুলোর, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যে কথা আমি বলছিলাম, যে কথা বলছিলাম, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যে উঠা থেকে কি বকা বকছে নাকি এর মনে হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। মহব্বত শুরু করো। দরুদ শরীফ, আল্লাহ। না না কিছু লাগে। मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है।
ওই যে বলছিলেন না এক নিয়ে এক বানায়া বলছিলাম না, ওইটার দিকে খেয়াল করে আমার এই গজলটার কথা মনে পড়ে গেল। सुनবেন আপনারা? आप लोग पूरा पूरा समझते हो ना? अगर माना समझ जाओ तो सुभान अल्लाह, थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह, झूम के बोलो सुभान अल्लाह। मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जात यकता आप है। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब, सारी खलकत का खुलासा आप है, सारी खलकत का खुलासा आप है, मुस्तफाए जात यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है, मुस्तफाए जात यकता आप है। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका মানে হুজুর থেকেই তৈরি হয়েছে, আবার হুজুরেরই গোলাম। आपसे खुद आपका साहिल हूँ मैं, जान जा मेरी तमन्ना आप है, जान जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जात यकता आप है। और आपकी तलअत को देखा जान दी, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुँचे तो देखा आप है, कब्र में पहुँचा तो देखा आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है, मुस्तफाए जात यकता आप है। अल्लाहुम्मा सल्ले आला
प्यारे हाजिरीन मजलिस, प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির। দু এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ধরেন, আচ্ছা হ্যাঁ বলেন তো, আপনাদের পয়সার দরকার আছে না নেই? সকলের পয়সার দরকার আছে না নেই? আপনার নেই নাকি গো? সবাইয়ের পয়সার দরকার। এবার যে যেমন তার চিন্তা ভাবনা তেমন। কেউ লাখ টাকা চায়, একজন কাঁদছে জানেন তো আমার কাছে, এই আপনাদের বসিরহাট সেই ব্রিজ টপকে গিয়েছিলাম, অনেক দূরে, সে বাংলাদেশ বর্ডারের দিকে। এ কোনো গল্প নয়, সাকিকাত। একজন কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওই যে দোয়া করেন না আমি যেন পয়সাওয়ালা হয়। আমি, তোমার কত পয়সা লাগবে তোমার? ক টাকা তোমার দরকার? বলে আমার 1 কোটি টাকা হলে হয়ে যাবে। কসম, মিথ্যে কথা নয়, কাঁদছে। আমি যাও, আমি সঙ্গে সঙ্গে হাত তুললাম, হাত তুলে বললেন, আল্লাহ এর পয়সা দরকার, একে 1 কোটি টাকা দিয়ে দেন। হে কি হয়েছে আল্লাহ পাকই জানে। আমি তো দোয়া চার, দেখেন যার হাজত, সে হাজত মানে হাজতের জন্য বলবে। এখন ওলামায়ে হাজরাতরা দোয়া চাইবে, মালিককে কবুল করবে না করবে তিনার ব্যাপার। আমাকে বলছিল কান্নাকাটি করে, আমি বললাম আল্লাহ এই পুরা কায়নাত আল্লাহ পাকের, নাউজুবিল্লাহ, আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা ফকির, আল্লাহ ধনী। একবার জোরে বলেন সুবহান। আল্লাহকে নেই এমন কিছু আছে নাকি? আমি আল্লাহকে 1 কোটি টাকা দিয়ে দেন। সে হয়তো 1 কোটি টাকা পেলে হয়তো আমার কাছে আসবে হয়তো। তো যাই হোক, তাহলে 1 কোটি টাকা, এরম এরম আশা আছে না নেই? আপনার 1 কোটি টাকার আশা আছে? নেই। আপনার 1 কোটি কি ক টাকার আশা আছে? মোটামুটি একটা আন্দাজ বলেন। হ্যাঁ, এ তো কমজোর লোক, তো বলছে ডেলি 1000 টাকা হলে হয়ে যায়। আচ্ছা থাক, ছেড়ে দাও। ধরেন 1 কোটি টাকা কি 1 লাখ টাকা, অনেকে লাখপতি হবার 1 লাখ টাকা, কিন্তু এর কাছে যেমন বলছে ডেলি 1000 টাকা, এর শখ ধরেন 1 লাখ টাকা আছে। কত? ডেলি 1000, এর কাছে 1000 আছে। শখ কত? 1 লাখ। তাহলে 1 লাখ নেই, যেটা আছে সেটা কত? 1000। তাহলে যেটা নেই সেটাকে আগে বাঁচাবে না যেটা আছে সেটাকে বাঁচাবে? যেটা আছে সেটা বাঁচাবে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দাড়ি নেই, টুপি নেই, সুদ খায়, জেনা করে, জুলুম করে, হারাম সব আছে, আর এদিকে আমল কিচ্ছু নেই। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমার কাছে আছে কি? আপনার কাছে আছে কি? নাউজুবিল্লাহ, কিছু মনে করেন, দাড়ি তো নেই, কপাল তো সাদা, দাগ তো নেই, নামাজ তো নেই, আছে কি? আমাদের কাছে ঈমান আছে। যদি বলেন কি আছে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর ঈমানের হাকিকাত এত মজবুত, আমল ছাড়া ঈমানের হাকিকাত আছে, ঈমান ছাড়া আমলের কোনো হাকিকাত নেই। ঈমান আছে, সেই ঈমানটা তাহলে 1 লাখ নেই, 1000 আছে, তাহলে যেটা আছে সেটাকে আগে কি করতে হবে? বাঁচাতে হবে। ইনশাল্লাহ টাকার তো সবার দরকার, আমলও কেউ কি আছে বলবে যে আমার আমলের দরকার নেই, বলতে পারবে কেউ? আমল সবার দরকার, কিন্তু যেটা আছে সেটা কি? ঈমান। আগে ঈমানটা বাঁচান। রাসূলুল্লাহ আমাদের ঈমান, হুজুর পাক আমাদের কি? হুজুর পাক আমাদের কি? চিল্লে বলেন, হুজুর পাক আমাদের কি? ঈমান। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, জানার নাম চিনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমি হুজুরকে জানি, আমি হুজুরকে চিনি, হুজুরকে আমি মানি না, কাফের হয়ে যাবে। জানার নাম চিনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আবু জেহেল জানতো চিনতো, আবু জেহেল জানতো চিনতো, উতবা জানতো চিনতো, সাইবা জানতো চিনতো, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জানতো চিনতো। হে নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো, ওমর ফারুক জানতো চিনতো মানতো, উসমান গনি জানতো চিনতো মানতো, মাওলা আলী জানতো চিনতো মানতো। আমাদের শুধু জানলে চিনলে হবে না, মানতে হবে। তবে মানার শর্ত, যে যত চিনবে জানবে সে তত মানবে, যে যত জানবে চিনবে সে তত মানবে। হে নবীর উম্মত উম্মতিরা, জানতে চিনতে গেলে আমাদের হুজুর
পাকের ব্যাপারে বেশি বেশি করে স্টাডি করতে হবে। আমাদের আলেম ওলামাদের কাছ থেকে নবী পাকের কথা শুনতে হবে। কেউ এই জলসায় এসে পার্টির কথা শোনায়, কেউ জলসায় এসে হাসির কথা শোনায়, কেউ জলসায় এসে নন্টে বন্টের গল্প শোনায়, কেউ জলসায় এসে এর কিবোধ তার কিবোধ করে, জলসায় এসে এর কথা তার কথা বলে। যখন এরকম বলবে আমাদের এরকম বলা দরকার, বাকওয়াস বন্ধ করো, ওসব কথা বলা বন্ধ করো। রাসূলুল্লাহর জুলফ মুবারকের কথা বলো, হুজুরের চোখ মুবারকের কথা বলো, হুজুরের নালায়েন পাকের কথা বলো, হুজুরের মুবারক থুতুর কথা বলো। বলো না হুজুর পাকের মুবারক পিসাব বারাকা যখন পান করেছিল কি হয়েছিল? এ নবীর উম্মত উম্মতিরা যত শুনবো তত জানবো, যত জানবো তত মানবো, আর যত মানবো আমার আল্লাহ আমাদের ইজ্জতকে তত আলা মাকাম দান করে দেবে। তাই আমি আপনাদের জানাবার জন্য, চিনাবার জন্য, জানাবার জন্য আয়াত কারিমা পাঠ করেছে, যেখানে আমার আল্লাহ পাক বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন ইজা আরাদা, যখন ইরাদা করি কোন শের, আমার আল্লাহ পাক বলছেন আমি শুধু বলি কুন, কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। যখন আমার আল্লাহ কুন বলেন নাই, কাফ আর নুন যখন আল্লাহ মিলান নাই, কুন যখন আল্লাহ বলেন নাই, কিছুই তৈরি হয়নি। আমার আল্লাহ একা ছিলেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে বাঘ বেনিয়াদ আমার আল্লাহ একা ছিলেন, কোন বলেন নাই, কিছুই তৈরি হয় না। এখন প্রশ্ন, কোন তো আল্লাহ বলেছেন তৈরি তো হয়েছে, কোনটা আগে তৈরি হয়েছে? জমিন আগে তৈরি হয়েছে না আসমান আগে তৈরি হয়েছে? না জমিন আগে তৈরি হয়েছে না আসমান আগে তৈরি হয়েছে? যদি এর উত্তর খুঁজতে চান তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের তাফসীর পড়তে হবে। এই আয়াতকে নিয়ে আমাদের একটু স্টাডি করতে হবে, চিন্তা করতে হবে। যদি এই আয়াত নিয়ে স্টাডি করি পরিষ্কার হয়ে যাবে আমার আল্লাহ পাক কিছুই তৈরি করেন নাই, সকলের আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ তৈরি করেছে। সকলের আগে আমার আল্লাহ রাসূলুল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নিজের ব্যাপারে আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। শাহ এর একটা মানা চাহাত হয়। শায়ের মানে কি? শাইয়ুন, চাই, চাওয়া, চাহাত। আর একটা এরকম মানে হয় বান্দা শাহ, বান্দা কি? শাহ। আর গোটা বান্দাকে আলামে ইনসানিয়াত বলা। রূহ শাহ, গোটা রূহকে আলামে আরওয়া বলা হয়। জেন শাহ, গোটা জেনকে, সমস্ত জেনকে আলামে জিন্নাত বলা হয়। মালাইকা শাহ, গোটা মালাইকাকে আলামে মালাইকা বলা হয়। তাহলে শাহ যেমন এটা একটা শাহ, এটা কি? শাহ। কাঁচ, কিছু কাঁচ শাহ, প্রতিটা জিনিস শাহ। রব্বুল আলামিন সমস্ত কায়নাতের মালিক। জমিনটা কি? শাহ। আলামে আরদিয়া, আলামে আরদিয়া, আরদুল জমিন। আলামে আলামে সামা, আলামে সামাওয়াত, সামা। যা কিছু দেখছেন একটা থেকে শাহ। জিন হলে জিন্নিয়াত হয়ে যাচ্ছে, মানুষ হলে ইনসানিয়াত হয়ে যাচ্ছে, মালাইকা হলে মালাইকা হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন আপনারা? জমিনকে আল্লাহ তৈরি করেছেন তো। তাহলে শাহ একটা, সমস্ত জমিন মিলে গেল আলামে আরদিয়া, আরদিয়া হয়ে গেল। তাহলে আমার আল্লাহ পাক প্রতিটা জিনিসের মালিক, এজন্য রব্বুল আলামিন। তার মানে এর মধ্যে কোনো কি সন্দেহ আছে যে আল্লাহর আগে কোনো সৃষ্টি আছে? সময় আল্লাহর পরে, ওয়াক আল্লাহর পরে, জামানা আল্লাহর পরে, ঘন্টা আল্লাহর পরে, মিনিট আল্লাহর পরে, সেকেন্ড আল্লাহর পরে, চাঁদ আল্লাহর পরে, সূরজ আল্লাহর পরে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন। যদি আল্লাহ সবের আগে হয় রব্বুল আলামিন, আল আলামিন, এজন্যই তো রব্বুল আলামিন, আল আলামিন। আমরা বলছি যে সবের মালিক আল্লাহ। তাহলে হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছে রাহমাতাল লিল আলামিন। তাহলে সবের রহমত বলেন, বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবি যদি 1400 বছর আগে আমেনা হুজুরের ঘরেই দুনিয়ায় তাশরিফ নিয়ে আসেন, তা হুজুরের আগে তো সব অনেক কিছু আছে। হুজুর আগে তো হুজুর আব্বা, হুজুর আগে তো হুজুর আম্মা। বাপ আগে না ছেলে আগে? যদি বলেন, বলেন বাপ আগে না ছেলে আগে? আমাদের ফুরফুরায় বাপ আগে হয় তারপর ছেলে। আপনাদের এখানে কি খবর?
বলেন বলেন, বাপ আগে না ছেলে আগে? তাহলে বাপ যদি আগে হয় তাহলে হুজুর, নওজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছে, হুজুর পাক পরে, বাপ আগে না ছেলে আগে? তো আম্মাজানের পেট থেকে হুজুর পাক দুনিয়ায় তাশরিফ নিয়ে এসেছেন, হুজুর পাক যদি ওইখানেই যদি হুজুরের উজুদ হয় তাহলে রাহমাতুল লিল আলামিন হুজুর হবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? রাহমাতুল লিল আলামিন হুজুর হবে না, কারণ প্রতিটা জিনিসের রব আল্লাহ। কোন বলেছে তৈরি হয়েছে? রব আল্লাহ। রব কে? আল্লাহ। প্রতিটা জিনিসের আগে আল্লাহ বলে আল্লাহ রব। আর প্রতিটা জিনিসের আগে যদি রসুলুল্লাহ না হয়, সময় যদি আগে হয়, রসুলুল্লাহ যদি পরে হয়, তাই সময়ের জন্য রসুলুল্লাহ রহমত হলো না, হলো না। আসমান যদি আগে হয়, নবী যদি পরে হয়, তাহলে আসমানের জন্য রসুলুল্লাহ রহমত হলো না। তাহলে আসমান তৈরি হওয়াতে রসুলুল্লাহর কোনো মানে কোনো 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 রহমতই নেই। রহমত কখন? যখন যার ওসিলাই হলো। কথা ঠিক না বেশি বলে? তো হুজুর পাক যদি রাহমাতুল লিল আলামিন হন, তাহলে প্রতিটা সৃষ্টির আগে রাসূলুল্লাহ, নবীর আগে যদি একটাও সৃষ্টি তৈরি হয়ে যায় তাহলে তার জন্য নবী রহমত নয়, কারণ নবীকে লাগলো না, এমনি এমনি সৃষ্টি হয়ে গেল। নবীকে লাগলো। কলমের আগে যদি রাসূলুল্লাহ না হতো, তাহলে কালাম যদি আগে হতো, রাসূলুল্লাহ যদি পরে হতো, কালামের জন্য রাসূলুল্লাহ রহমত নয়, কারণ রাসূলুল্লাহকে লাগে না, কলম আমনি আমনি তৈরি হয়েছে। ঘটনা কি রকম? ঘটনা রকম নয়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, যদি যদি আপনি একটু ডিটেলসে যদি আলোচনা করেন, বুঝতে পেরে যাবেন আমার আল্লাহ হাবিবুল্লাহকে সকলের আগে তৈরি করেছে, সকলের আগে তৈরি করেছে। কোন বলেছে উজুদ হয়েছে, কোন বলেছে উজুদ হয়েছে। হাবিবুল্লাহকে আল্লাহ কোনেরও আগে তৈরি করেছে। প্রশ্ন জাগতে পারে, এ আবার কি কথা? কোন, যেখানে আমার আল্লাহ বলছে কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হুজুরকে আল্লাহ কুনেরও আগে তৈরি করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুনেরও আগে তৈরি করেছে। আর এখানে আল্লাহ বলছে কুন বললে তো তৈরি হয়, আর আমি বলছি তৈরি করেছে। এটা কেমন ভাবে হলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই আয়াতেই বলে দিয়েছেন ইজা আরাদা শাইয়ান। এখানে আমার আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি কোন শেখ তৈরি করার, ইজা আরাদা শাইয়ান, আমি যখন ইরাদা করি কোন শের। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ইরাদা করেন, আল্লাহ ইরাদা করেন। শুধু কি আল্লাহ ইরাদা করেন না, আল্লাহ আমাদের ইরাদা দিয়েছেন। ইরাদা, ইরাদা চাহাতকে বলে। আমার ইরাদা, আমার ইরাদা যে ছেলেটা ডাক্তার হয়ে যাক, এটাকে বাংলায় যদি করি, আমি চাই আমার ছেলে ডাক্তার হয়ে যাক, আমি চাই আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, আমি চাই আমার একটা দোতলা ঘর হয়ে যাক, আমি চাই আমার কোটি টাকা হয়ে যাক, আমি চাই একটা দোকান কিনি, আমি চাই আমার একটা স্ত্রী হয়ে যাক, আমি চাই আমার একটা কন্যা সন্তান হোক, আমি চাই আমার একটা পুত্র সন্তান হোক। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদেরও চাওয়া আছে, আমাদেরও চাওয়া আছে। আমরা আমাদের চাওয়াকে মহব্বত করি, আমরা আমাদের চাহাতকে ভালোবাসি, আমরা আমাদের চাহাতকে প্রপিয়ার করি। চাহাত আগে হয়, সৃষ্টি পরে হয়। চাইলাম বিয়ে করব, তারপরে বিয়ে হলো। চাইলাম ছেলে আসবে, তারপরে ছেলে হলো। চাইলাম বাড়ি করব, তারপরে বাড়ি হলো। চাওয়া আগে, ঘটনা পরে। চাওয়া আগে, চাওয়া আগে, চাওয়াটা বাতি নিতে আছে পর্দার ভিতরে। আমরা আমাদের চাহাতগুলোকে দিলের মধ্যে লুকিয়ে রেখে দে। আল্লাহ পাক জেসেম থেকে পাক, আল্লাহ জেসেম থেকে পাক। আল্লাহ আমাদের জেসেম দিয়েছে, আমরা আমাদের চাওয়াকে দিলের মধ্যে রাখি। আল্লাহ জেসেম থেকে পাক, আল্লাহ পাক তার চাওয়াকে আমরে ইলাহিতে রেখে দেয়। আল্লাহ তার চাহাতকে আমরে ইলাহিতে লুকিয়ে রেখে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইজা আরাদা শাইয়ান, শাইয়ান মানেও চাহাতকে বলে। আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে জাহির করার, আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, আল্লাহ যখন চাইলেন তার মহব্বতকে মহব্বতের সাথে জাহির করার, আমার আল্লাহ পাক বললেন কোন ফায়াকুন, তৈরি হয়ে গেল। এখন আপনাদের প্রশ্ন, কোন মানে হও? উলামায়ে হযরতরা জানেন কোন মানে হও ফায়াকুন হয়ে যায়। যদি কিছুই না থাকতো
থাকতো, কুনের আগে যদি আমার রাসূলুল্লাহ না থাকতো, আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? আল্লাহ হাবিবুল্লাহকে আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। যখন আল্লাহ চাইলেন যে আমার চাহাতকে জাহির করব, আল্লাহ হাবিবুল্লাহকেই বললেন, হাবিব এবার হয়ে যাও। হাবিবুল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে জাহির হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। এখানেও সাইয়ান আছে, সে আমার আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে কি অমন জামানা গুজরে যায়নি? খুব ভালো করে বোঝেন, মানুষের উপর দিয়ে অমন জামানা কি গুজরে যায়নি? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে জিকিরের কাবিল ছিল না। আল্লাহ বললেন নে যে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে জামানা কি গুজরে যায় না? আল্লাহ বললেন যে মানুষও ছিল না, জিকিরও ছিল না। না, আল্লাহ বললেন ইনসান ছিল। কি বললেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, ইনসান ছিল, তার উপর দিয়েই তো জামানা গুজরে গেছে, কোটি কোটি সাল গুজরে গেছে, ইনসান ছিল। লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, ওই শায়ের জিকিরে মজকুর ছিল না। কথা ঠিক না বেঠিক বলে? বসেন বসেন। মানুষ ছিল, জিকির জোরে বলেন, মানুষ ছিল, জিকির ছিল না। এই যে মানুষ ছিল, এটা আল্লাহ পাক ওই চাহাতের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। একবার জোরে বলেন সুবহান। মানুষ ছিল কিন্তু জিকির ছিল না। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সকলের আগে আল্লাহ রাসূলুল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে জাহির করে দিলেন। কিছুই নেই, আমার আল্লাহ ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন, আমি আর আল্লাহ ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, রাসূলুল্লাহ ছিলেন, ওয়াক্ত ছিল না, সময় ছিল না। এবার হাবিবুল্লাহ নূরকে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ পাক জাতে পাক বেনিয়াজ সমস্ত কিছু আমার আল্লাহ পাক তৈরি করতে আরম্ভ করে দিলেন। হুজুরের নূর থেকে ইশারা করে আমার আল্লাহ লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, আরশ তৈরি করলেন, আরশ আজিম তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন। হুজুর পাক বলেছেন, লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। সেই রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। হুজুরকে আমার আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করেছেন, হুজুরকে আল্লাহ সবার জন্য রহমত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, রূহ যে তৈরি হলো, রূহের জন্য রহমত রাসূলুল্লাহ, লৌহের জন্য রহমত রাসূলুল্লাহ, জান্নাতের জন্য রহমত রাসূলুল্লাহ। এ মুসলমান, প্রতিটা জিনিসের জন্য রহমত রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়া আমার আল্লাহ পাক তৈরি করলেন, আমার আল্লাহ তৈরি করলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন। আদম শফিউল্লাহকে তৈরি করে রূহ আদম শফিউল্লাহর মধ্যে দিতে যাবেন, রূহ দিতে যাবেন, রূহ বেরিয়ে চলে আসেন, আবার রূহ যায়, আবার রূহ বেরিয়ে চলে আসেন, আবার রূহ যায়, রূহ বেরিয়ে চলে আসে। আদম শফিউল্লাহর কায়া তৈরি হয়ে গেল। যখন আমার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আমার আদমকে তৈরি করে আল্লাহ আদমের ভিতরে যখন আল্লাহ রূহ দিলেন, রূহ তিনবার বেরিয়ে চলে এলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ রূহ তুমি ইস্তেকামাত হচ্ছ না কেন, কেন ভিতরে থাকছো না? ওই সময় বলল, আল্লাহ পাক আমি তো আপনার কুরবিয়াতে ছিলাম, রূহ তো আল্লাহর কুরবিয়াতে ছিল, আমরা তো আল্লাহর কুরবিয়াতে ছিলাম, সেই রূহ আমাদের মধ্যে দিয়েছে, আমরা তো আল্লাহর সাথে কথা বলতাম, আমাদের রূহ আমরা তো আল্লাহর সাথে কথা বলতাম। আমাদের করে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা জবাবে বলেছিলাম, আল্লাহর কথা শুনে আল্লাহর কথার জবাবে বলেছিলাম, ক্বালু বালা সাইয়্যিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের রব। এ নবীর উম্মত উম্মতিরা, সেই রূহ আল্লাহ পাক
আদম সাফিউল্লাহর ভিতরে দিলেন, বেরিয়ে চলে এলো, আবার দিলেন, বেরিয়ে চলে এলো, আবার দিলেন, বেরিয়ে চলে এলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন থাকছো না? হুজুর ওই রু বললেন যে অত অন্ধকার জায়গায় কি করে থাকবো আল্লাহ। ওই সময় আমার আল্লাহ পাক ওই যে নূর তৈরি করেছিলেন, নূরে মোহাম্মদী, ওই নূরে মোহাম্মদী আদম সাফিউল্লাহর পেছানিতে দিয়ে দিলেন, রু দিয়ে দিলেন। রুকে বললেন উপর দিকে তাকাও। রু যখন উপর দিকে তাকালেন, আল্লাহর নূর হাবিবের নূরের, আল্লাহর হাবিবের নূরের আশেক হয়ে গেল। রু আদম সাফিউল্লাহর মধ্যে ইস্তেকামাত হয়ে গেল, ইস্তেকামাত হয়ে গেল। এই যে আমাদের দিলে রু দিলের মধ্যে আছে, এ মুসলমানের জন্য হাবিবুল্লাহ রহমত, হাবিবুল্লাহ রহমত, হাবিবুল্লাহ রহমত। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সাফিউল্লাহর পেছনিতে রইলেন। আদম সাফিউল্লাহ জান্নাতে থাকে, জান্নাত থেকে আমার আল্লাহ হুকুম করলেন কাছের কাছে যাবে না, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে চলে গেলেন। আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 350, 400 বছর কমবেশ তওবা করলো, আল্লাহ কবুল করলেন না, আল্লাহ কবুল করলেন না। হঠাৎ আদম সাফিউল্লাহ রাহমাতাল লিল আলামিনের কথা মনে পড়ে গেল, আমাদের নবীর কথা মনে পড়ে গেল। আদম সাফিউল্লাহ হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ। আদম সাফিউল্লাহ বললেন, মুহাম্মদ হাবিবুল্লাহ রসিলাতে আপনি আমাদের দোয়া, আমার দোয়া কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমার আল্লাহ বলেন, হ্যাঁ আদম সাফিউল্লাহ বলো বলো, তুমি আমার হাবিবের নাম জানলে কি করে, তুমি আমার নবীর নাম জানলে কি করে? হুজুর বললেন, আল্লাহ যখন আমি পয়দা হয়েছিলাম, পয়দা হয়ে ওপর দিকে তাকিয়ে দেখেছিলাম আপনার আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই ভেবে নিয়েছিলাম যে আপনার নামের সাথে জান্নাত, নিশ্চয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় হবে, আপনার মহব্বতের ভালোবাসার হবে। আল্লাহ বললেন, হাবিব, আল্লাহ বললেন, আদম তুমি আমার হাবিবের যখন ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আর নয়, যাও তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। হবে না সুবহানাল্লাহ? আমাদের আব্বাজানের জন্য হুজুর পাখি রহমত ছিলেন একবার, জোরে বলেন। হুজুর পাখি আব্বাজানের জন্য রহমত, একবার জোরে বলেন সুবহান। মুনতাকিল হতে আরম্ভ হয়ে গেল। নূর মুনতাকিল হয়, সিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। কিস্তিতে নূর চাপলেন, আল্লাহ পাক হুজুরের নূরকে দিলেন। ওখান থেকে মুনতাকিল হতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ, 2 ছেলে, ইসহাক হুজুর। আর প্রতিটা জামানায় হুজুর পাখি রহমত ছিলেন একবার, জোরে বলেন সুবহান। ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, হুজুর পাকের আল্লাহ পাকের নূরকে ইসমাইল আলাইহিস সালামের রাস্তা দিলেন। আর ইসহাক আলাইহিস সালামের থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম, এই যে এটা বানি ইসরাইল হয়ে গেল। কি হয়ে গেল? বানি ইসরাইল হয়ে গেল। 70,000 কমবেশ নবী এলো। আর ওদিকে ইসমাইল জাবিউল্লাহ থেকে তারা ওলাদ করতে করতে আব্দুল মুত্তালিব, হ্যাঁ বানু কেনানা, বানু কেনানা থেকে বানু কুরাইশ, বানু কুরাইশ থেকে বানি হাশেম, বানি হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ থেকে আমিনা হুজুরের পেটের মধ্যে নূর গেল। কিভাবে গেল? সচরাচর যেভাবে বাচ্চা পয়দা হয়, পুরুষের সিজদা থেকে 1 ফোঁটা পানি, আর মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা মিশ্রণে নুতফা থেকে আল্লাহ, আলাকা থেকে লুতরা থেকে মানুষ তৈরি করে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এইভাবে রাসূলুল্লাহ দুনিয়ায় আসেন না। নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ হুজুরের কপালে বাসর ঘরে ঢুকেছেন। বাসর ঘরে যখনই ঢুকেছেন, বাসর ঘরে ঢুকার সাথে সাথে আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। হযরতে আম্মা আমেনা আস্তে আস্তে গিয়ে নূরের আশেক হয়ে গিয়ে সুজা নূরে চুমা দিলেন। যখনই নূরে চুমা দিলেন, ওই নূর হযরতে আমেনা হুজুরের গাল দিয়ে আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে, বাতান মুবারকের মধ্যে পৌঁছে গেল। বাতানের পৌঁছে যাওয়ার পরেতে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক দুনিয়ায় হুজুরকে পাঠালেন। কিভাবে এলেন? সচরাচর যেভাবে দুনিয়ায় বাচ্চারা আসে সেইভাবে হুজুর পাক আসেননি। নাভির নিচে বাঁদিকের চামড়াটা ফেটে গেল, ওখান থেকে কোনো দোষ ত্রুটি ছাড়া কোনো লাড়ি জুড়া ছিল না রাসূলুল্লাহর। আমাদের বাচ্চা যখন দুনিয়া আসে লাড়ি কি করতে হয়? কাটতে হয়। হুজুর পাকের কোনো লাড়ি জোড়া ছিল না। এমনি বাচ্চা এলে খুন বেরোয়, নিফাসের খুন বেরোয় আর গন্ধ বেরোয় না। না, হুজুর পাক আসার সাথে সাথে আম্মা আমেনা বলে, এত খুশবু বেরিয়েছিল, ওরকম খুশবু আমি জীবনে পাইনি একবার, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ, হুজুর পাকের সকালে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন, জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ায় এসে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে এলেন, রাহমাতাল লিল আলামিন হয়ে এলেন। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন এলেন। হুজুর পাক এসে রহমত ছড়াতে আরম্ভ করলেন, রহমত ছড়াতে আরম্ভ করলেন। কাবা শরীফের যে কোনায় পাথরটা দেখতে পাচ্ছেন হাজরা আসওয়াদের, কাবা শরীফের হাজরা আসওয়াদের যে কোনা পাথর আছে, ওই পাথরটাও হাবিবুল্লাহ বসিয়ে দিয়েছেন। কাবা শরীফ যে দেখছেন আপনারা, কাবা শরীফ যে দেখছেন, ওই কাবা শরীফ আগে ওরকম ছিল না। কাবা শরীফ যেমন দেখছেন মরব্বা সকলের, চার চোখা সকলের, এই কাবা শরীফ ছিল না। দুদিকের কোণ ছিল, পেছন দিকটা গোল ছিল। আপনারা হাতেম দেখেছেন, হাজী সাহেব যদি থাকে হাতেম দেখেছেন, ওই হাতেমটা নিয়ে কাবা শরীফ ছিল। হুজুর পাক কাবা ভাগ করে দিলেন, একটা ভাগ তালা লাগিয়ে দিলেন, আর একটা ভাগ খুলে দিলেন। আমার গরিব উম্মতরা তারা তারা আমার গরিব উম্মতরা তারা মনে মনে আশা করবে কাবার ভিতরে নামাজ পড়লে কতই না ভালো হতো। রাজা রাজার জন্য করে, বাদশা বাদশার জন্য খুলে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য খুলে দিলাম যে দরজা খুলে কাবার ভিতরে নামাজ পড়বে, কাবার ভিতরে নামাজ হবে। আর হাতের ভিতরে নামাজ পড়লে হাতের ভিতরেও নামাজটা আল্লাহর কাবায় পড়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা নূর ছড়াতে আরম্ভ করলেন, হুজুর নূর ছড়াতে আরম্ভ করলেন। হুজুর পাক আমাদের করে 30 পারা কোরআন এনে দিলেন, আল্লাহ পাকে 30 পারা কোরআন এনে দিলেন। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, হুজুর আমাদের নামাজ এনে দিলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি এনে দিলেন। আসসালামু আলাইকুম উজ্জাবি, আমার আল্লাহ পাকে দিদারের রাস্তা রোজা হুজুর পাক আমাদের ঘরে এনে দিলেন। এই মুসলমানের ছেলেরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, আর এরকম ভাবে হুজুর পাক আমাদের জান্নাতের রাস্তা বলে দিলেন। এই মুসলমান হুজুর আমাদের উপরে ইহসান করলেন। কে ইহসান? আমার আল্লাহ বলাই বলে দাও, কুল লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। হাবিব বলে দাও, আমি আল্লাহ পাকের হাবিবকে রাসূলুল্লাহ বলছে বলে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে যে ইহসান করেছে, জান্নাতের রাস্তা বলেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলেছে, এক আল্লাহর প্রচার করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, গোটা দুনিয়াতে লাতের পূজা হতো, উজ্জার পূজা হতো, লাত উজ্জা মানাতের ইবাদত হতো। হুজুর পাক এসে তো আমাদের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন। মেয়েরা জন্ম হলে এ মুসলমান বলে নয়, মেয়েরা জন্ম হলে তাদের পুঁতে দেওয়া হতো। হুজুর পাক বন্ধ করে দিলেন। হুজুর পাক এই যে রীতিটাকে বন্ধ করলেন, এই রীতিটা বন্ধ করাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, জৈন, শেখ সমস্ত মা বাপরা তাদের জন্য রাসূলুল্লাহ রহমত করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা এরকম একটা একটা করে রহমত করতে আরম্ভ করলেন। সাহাবারা জানতো, সাহাবারা চিনতো, সাহাবারা মানতো, তারা জানতো রাহমাতাল লিল আলামিন, তারা চিনতো রাহমাতাল লিল আলামিন, তাই তারা মানতো রাহমাতাল লিল আলামিন। এজন্য তারা কি করেছে? নিজের বাপের গর্দান হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছে, নিজের জানকে কুরবান করে দিয়েছে। 70 থেকে 72 থেকে 80টা তীর খেয়ে আবু তালহা হুজুর পাককে ছাড়ে নে, হুজুর পাককে ছাড়ে নে। এ মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, তাই নয়, হযরত আলী হুজুর আসরের নামাজ কাজা করেছে, নবী পাককে ঘুম থেকে তোলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর জন্য ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? হুজুরকে জানতে হবে, চিনতে হবে। আমরাও যদি জানি, চিনি, আর আমরাও যদি মানি, ইনশাআল্লাহ আমরাও কিয়ামতে সাহাবাদের কাতারে গিয়ে দাঁড়াতে পারো। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক রাহমাতাল লিল আলামিন। কে আছে নবীর মতো? হ্যাঁ মুসলমান, জেনে রেখে দেবেন, আম মানুষেরও জন্ম, আমরা যা বলি যে মায়ের পেট থেকে এলে এটা জন্ম নয়, আম মানুষ, তোমার আমারও নয়। আমাদের তৈরি হয়ে গেছি, আমাদের যখন বিল্ড হচ্ছিল, আমরা যখন তৈরি হচ্ছিলাম, ওটা আলামে এলেমে আল্লাহ পাকের জ্ঞানে আমরা ছিলাম। আল্লাহ পাকের, আল্লাহ সবসময় জানতেন এই মানুষ তৈরি করব, কথা ঠিক না বেটি? আল্লাহ সবসময় জানতেন। ওই যে হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার, আমরা সবসময় ছিলাম আল্লাহ পাকের এলেমে ছিলাম। আমাদের কথা বলছি, আলামে অহাদেনিয়াতে ছিলাম, তারপরে আলামে আরওয়াতে এলাম, ওখানে আমরা ইন্তেজার করছিলাম পালার।
পালার ইন্তজার করছিলাম। আল্লাহ বলে এটাকে মুসার জামানায় পাঠিয়ে দাও, এটা ইসারুল্লাহ জামান, এটা দাউদ খলিফাতুল্লাহ, এটা ইব্রাহিম খালিলুল্লাহ জামান। যখন জুনায়েদের পালা হলো, আপনাদের পালা হলো, আমাদের পালা হলো, আল্লাহ বলে রেখে দাও, এগুলোকে মোহাম্মদ হাবিবুল্লাহ জামানায় পাঠাবো। আমরা চেয়েছিলাম না, আল্লাহ ঠিক করেছে। বলেন বলেন বলেন, আমরা খুশনসিব। ওখানে ইন্তজার করছিলাম, একটা একটা করে একটা একটা করে একটা। আমার আগে বাপ এসেছে, বাপের আগে উনার আব্বা, উনার আব্বার আগে তার আব্বা, তার ইন্তজার। এখন এদের পালায় এসেছে, এরা এখন, কথা ঠিক না বেঠিক বলেন? এখন এরা, এদের পরেও ইন্তজার, ইনশাল্লাহ এরাও বড় হবে, এদেরও ছেলে পুলে হবে। প্রতিটা বাচ্চার ভিতরে একটা করে বাপ লুকিয়ে আছে না না? ইন্তজার, সব রু ইন্তজার করছে, আল্লাহ যদি রাখে দেখতে পাবেন, এসব এদেরও ছেলে পুলে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাআল্লাহ ইন্তজার। ওখানে আমরা ইন্তজার করছিলাম, তারপর দুনিয়াতে এলাম। এই যে দুনিয়া, এটা হচ্ছে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষা মিটে যাবে, কবরে যাব, ওটা রেজাল্ট ঘোষণার জায়গা। কিসের ঘোষণা? রেজাল্ট। কিয়ামত, পুলসিরাত, এইসব সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এই পুরো এটা সময়টা রেজাল্ট। এবার জান্নাতে যাব, ওটা আলামে, মানে আরামের জায়গা। কিসের জায়গা বলেন? আরামের জায়গা। ওখানে আরাম করব, তখন ওখানে আরাম করব। এখনো কিন্তু সফর আমাদের শেষ হয় না। তারপরে ওখানে একটা ময়দান থাকবে, ওই ময়দানে আমরা জড়া হব, পর্দা উঠবে। যখন মাহবুব আল্লাহ পাকের দিদার হবে, তখন আমাদের মানে আমাদের সফর শেষ হবে। একবার জোরে বলেন সুবহান। শুরু হয়েছে ওখান থেকে, হ্যাঁ, ওই যে ময়দান থাকবে, আল্লাহ পাক প্রতি জুম্মায় জুম্মায় দিদার হবে। যখন আল্লাহর দিদার করে ফেলবো, আমাদের সফর শেষ হয়ে যাবে। শুরু হয়েছে কোথা থেকে? আল্লাহ পাকের ইলম থেকে। আল্লাহ জানতেন মানুষ কিচ্ছুই ছিল না, কুনেরও আগে আল্লাহ জানতেন মানুষ তৈরি করবে। ওখান থেকে সফর শুরু হয়ে আল্লাহর দিদার পর্যন্ত আমরা যাব, বলেন ইনশাআল্লাহ। তাহলে এটা আম। তাহলে হুজুর পাকের, তুমি কি মনে করো যে হুজুরের দুনিয়ায় এসেছে, দুনিয়ায় চলে গেছে? হ্যাঁ, খবরদার। হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছেন। যতদিন দুনিয়ায় ছিলেন রহমত ছিল, হুজুর পাক চলে যাওয়ার পরেও রহমত। হুজুর পর্দা নিবার পরেও এখনো হুজুর পাক রাহমাতাল লিল আলামিন আছেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কবরে রাসূলুল্লাহ নিয়ে যাওয়া হয়। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন করা হয়। কবরে রাসূলুল্লাহ নিয়ে যে হুজুর পাকের প্রশ্ন করা হয়, যে নবী চিনতে পারবে, কবরে আল্লাহ তার জান্নাত করে দেবে। কবর জান্নাত আল্লাহ করে দেবে। বুখারী শরীফে একবার নয়, দুবার নয়, 7 কম বেশি 7 বার নকল করেছে ইমাম বুখারী। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, হুজুর পাককে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো মা কুনতা তাকুল, কি বলতে এই লোকটার ব্যাপারে, এই রাজুলের ব্যাপারে তুমি বলতে কি? যখন ওয়াজ করতে কি বলতে? নবী মরে গেছে বলতে, না নবী পাককে জিন্দা বলতে? নবী আমাদের মতন মানুষ বলতে, না নবীকে আলা ও বালা বলতে? নবীর মাজার জিয়ারত করা হারাম বলতে, না নবীর মাজার জিয়ারত করা রাসূলুল্লাহ দিদার বলতে? কি বলতে? যখন লিখতে কি লিখতে? এসব প্রশ্ন করা হবে কবরে। মা কুনতা তাকুল ফি হাক্কে রাসূল মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা। মুসলমান হুজুর পাক কবরেও রহমত। যে চিনতে পারবে রহমত, যে চিনতে পারবে না তার জন্য গজব, তার জন্য রহমত নয়। পুলসিরাতে যাবেন, ওখানেও রহমত রাসূলুল্লাহ। মিজানে যাবেন, ওখানেও রহমত রাসূলুল্লাহ। কিয়ামতে যাবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওখানেও রহমত আমাদের জন্য রাসূলুল্লাহই হবে। যেটা হবে না সুবহানাল্লাহ? আর প্রথম হুজুর পাক বলে কিয়ামত চালু করবে, কিয়ামতে বিচার শুরু হবে, তখন গোটা আলামে ইনসানিয়াতের উপরে হুজুর রহমত হবে। সব উম্মতির জন্য হুজুর রহমত হবে। হ্যাঁ, পানি পানি করে চিৎকার করে বলেন, কলিজায় পিপাসায় কলিজা ফাটে যাচ্ছে। এই সময় যদি কেউ পানি দেয়, পানিটা আল্লাহর রহমত নয়? আল্লাহ পাক কোরআন শরীফে পানি আল্লাহর রহমত, পানি আল্লাহর দয়া। ওই সময় যদি কেউ যদি পানি দেয়, রহমত না রহমত নয়? হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। হুজুরকে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছে, হুজুরকে আল্লাহ কাউসার দিয়ে দিয়েছে। এটা কি গো? আমাকে জিজ্ঞেস করে, মোবাইল কোথায় জুনায়েদ, তোর মোবাইল কোথায় গেল? আমি বললাম ভাইকে দিয়েছি, ভাইকে বাপজানকে দিয়েছি, মোবাইল দিয়েছি। এই যে দিয়েছি বলছি, আপনি কি বুঝলেন? দিয়েছে আবার নিয়ে নেবে।
মোবাইল কোথা? মোবাইল আমি দিয়ে দিয়েছি। কি আসবে মনে? কি আসবে? আর আর নেবে না, দিয়ে দিয়েছে। ইন্না আতাইনা কাল কাউসার, এর একটা মানে এরকম হয়, আল্লাহ কাউসার হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছে। আর আরেকটা কাউসারের মানে সমস্ত খায়ের, সমস্ত ভালাইর কুল হাবিবুল্লাহকে আল্লাহ দিয়ে দিয়েছে। যত রকমের ভালাই আছে, যত রকমের ভালো আছে, সবের কুল ইন্তেহা হুজুর পাককে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। এটাও তাফসীরের মধ্যে এসেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে আমাদের জন্য রহমত। জাহান্নামে যারা পড়ে যাবে তাদের করে হাবিবুল্লাহ তুলে নিয়ে আসবে। আল্লাহর হুকুমে তাদের করে হাবিবুল্লাহ তুলবে, তাদের জন্য হাবিবুল্লাহ রহমত। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, বিভিন্ন জায়গায় বলি, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কে আছে আমিন আল্লাহর মতন, কে আছে তাহার মতন, কে আছে ইয়াসিনের মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে সিরাজুল মুনিরার মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে হাবিবুল হাবিবের তাবিবের মতন, কে আছে নূরুল হুদার মতন, কে আছে আকা মাওলা রাসূলুল্লাহর মতন, কে আছে রাউফুর রহিমের মতন, কে আছে আজিমের মতন, কে আছে আমার আকা মাওলা রাসূলুল্লাহর মতন। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, দ্বিতীয় পাবে না, দ্বিতীয় পাবে না। আমার আল্লাহ পাক এক হাবিবুল্লাহকেও এক করে সৃষ্টি করেছে। সারা পৃথিবীতে নবীর মতন নবীর মিশেল নেই। জোরে বলেন সুবহান। হ্যাঁ, নবীর সাথে নবীকে লাগাবে, নবী পাকের সাথে নবী পাককে লাগাবে। সমস্ত মানুষের মধ্যে সেরা নবী, নবীদের মধ্যে সেরা রসুল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রসুলদের মধ্যে সেরা উলুল আজম রসুল, উলুল আজম রসুল 5 জন, তাদের মধ্যে সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। 5 জন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেলেন, আমি গিয়েছি তুর পর্বতে। মুসা আলাইহিস সালাম কোথায় গেলেন? তুর পর্বতে গেলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ইয়া রব মুঝে দিদার দে দে। যখন আল্লাহ দিদার করতে গেলেন, আল্লাহ ডাকলেন, আল্লাহ মুসা উপরে এসো। যখন যাচ্ছিলেন জুতো পরে যাচ্ছে, আল্লাহ জুতো খোলো। কি বললেন? জুতো খুলে ফেলো। মুসা আলাইহিস সালাম জুতো খুললেন, পায়ে হেঁটে হেঁটে 40 দিন থেকে আল্লাহ দিদার চাইলেন, আল্লাহ দিদার পেলেন না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তুমি আমি তো দূরের কথা, উলুল আজম রাসূল পাকের কথা বলে দিয়ে যায়। মুসা কালিমুল্লাহ সেরা নবীদের মধ্যে একজন নবী। এদিকে তাওরাত আছে, এদিকে কোরআন আছে, এদিকে নবী, এদিকে নবী, এদিকে রাসূল, এদিকে রাসূল, এদিকে ওহী, এদিকে ওহী, এদিকে কালিম, এদিকে হাবিব, এদিকে কালিমুল্লাহ, এদিকে হাবিবুল্লাহ। কালিমুল্লাহকে আল্লাহ রাখলেন, আল্লাহ পাক বললেন জুতো খোলো। জুতো খুলে তুর পর্বতের উপরে উঠে 40 দিন থাকার পরে রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বলে লান তারানি, দিদার হবে না, লান তারানি, দিদার হবে না। এদিকে আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডাকলেন, জুতো খুলে তুর পর্বতে গিয়ে আল্লাহ দিদার চাইলো, আল্লাহ দিদার দিলেন না। এদিকে আসেন, মদিনায় আসেন, আমিনার লালের কাছে আসেন, আমাদের নবীর কাছে আসেন, রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন। যদি আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, বুঝতে পারবেন উম্মে হানি হুজুরের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। উম্মে হানি হুজুরের বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। হযরত জিবরাইল সাল্লাম এলেন, এসে তাকে ঘুমোচ্ছে। হুজুর জানেন না ঘুমোচ্ছে। হযরত জিবরাইল সাল্লাম এসে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলে কেন দাঁড়িয়ে আছো? হুজুর বলে যে আল্লাহ কি করে তুলবো, ঘুমোচ্ছে। আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবের কদমের কাছে চলে যাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু হাবিবের কদমের কাছে গেলেন। হুজুর পাক জিবরাইল সাল্লাম হুজুর তিনি নিজের নূরের ঠোঁট দিয়ে নূরের কদমে একটা চুমা দিয়ে দিলেন। ঠোঁট দিয়ে হুজুর পাকের কদম মুবারক, পায়ে মুবারক তলাটায় চুমা দিয়ে দিলেন, তালুয়াতে একটা চুমা দিয়ে দিলেন। হুজুরের ঘুম ভেঙে গেল। কি খবর জিবরাইল? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠেন ওঠেন, বুরাক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এদিকে মুসা আলাইহিস সালাম জুতো খুলে গেছে, দিদার পাইনে। এদিকে হুজুর ঘুমোচ্ছে, আল্লাহ বুরাক পাঠিয়েছে। জিবরাইল বলে বুরাক এসে গেছে, এখনই যেতে হবে, আমার আল্লাহ আপনার দিদার চায়। মুসলমান, হুজুর পাকের তুলনা নেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা নেই।
কে আছে নবীর মতো? আল্লাহ আলামে আরওয়াতে 3টে প্রশ্ন করেছিলেন। কটা? 3টে। একটা প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম, আমরাও ছিলাম, নবীরাও ছিল, সবাই ছিল। দ্বিতীয় আল্লাহ প্রশ্ন করলেন, আমাদের এখানে বাদ দিয়ে দিলেন সমস্ত। আল্লাহ 3 রকম ভাবে ডাকে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আর ইয়া আইয়ুহান নবী। সবাইকে বাদ দিয়ে শুধু ইয়া আইয়ুহান নবী বলে ডেকে বললেন, এ নবীদের রুহেরা বলো, আমি আল্লাহ আমার ঠিক প্রচার করতে পারবে? তোমরা করবে সব? আল্লাহ বলে ওয়াহদানিয়াতের প্রচার করবে? বলে আল্লাহ নিশ্চয়ই প্রচার করব। হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করলেন, বলো, মিসাক হচ্ছে মিসাক, আল্লাহ আহেদ করাচ্ছেন। তৃতীয় নম্বর মিসাকে আল্লাহ বলেন, বলো যদি তোমাদের জামানাতে আমার রসুল চলে আসে। কে চলে আসে? আমার আখিরি নবী। এ তো কোরআন শরীফে আছে। কি কোথায় আছে বললাম? আল্লাহ পাক কোরআন শরীফে এই 3টে প্রশ্নের কথা বলছে। বললেন যে কি? বলো যদি আখিরি নবী তোমাদের জামানাতে চলে আসে, বলো তোমরা নবুয়াত ছেড়ে দেবে? জিজ্ঞেস করছে, সব নবীদেরকে জিজ্ঞেস করছে, বলো নবুয়াত ছেড়ে দেবে? নবুয়াত ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর গোলামি করবে? তখন সব নবীরা এক বাক্যে বলেছিল, আল্লাহ আমরা নবুয়াত ছেড়ে দিয়ে আপনার গোলামি করব, এই রাসূলুল্লাহর গোলামি করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করালেন, ওয়াদা করিয়ে সাক্ষী করলেন। প্রথম সাক্ষী কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ ফেরেশতাদের ঘরে করেছেন, কোন রিওয়ায়াতে এসেছে আল্লাহ আসমানকে সাক্ষী করেছেন। প্রথম আমাদের প্রশ্নতে আল্লাহ কাকে সাক্ষী করলেন? ফেরেশতাদের। দ্বিতীয় প্রশ্ন আল্লাহর দ্বীনের প্রচার, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচারে আল্লাহ বলেন সেই জামানার নেক বান্দা, মানে সেই নবীর জামানার ওলিয়া উলিয়াদের ঘরে করলেন, সালেহীন বান্দাদের করে করলেন। যে সালেহীনরা কিয়ামত আল্লাহ বলবে, বলো তোমাদের নবীরা ঠিক প্রচার করেছিল? তারা বলবে হ্যাঁ, আমাদের দরে দরে এসে বলে গেছে। জোরে বলেন তারা বলবে। আর তৃতীয় নম্বর প্রশ্ন নবী মানার প্রশ্নতে আল্লাহ বললেন, তোমরা যে নবী আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে যাচ্ছ না, এই প্রশ্নতে আমি ফেরেশতা নয়, আমি আসমানকে নয়, ফেরেশতাকে নয়, কোনো নবীকে নয়, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। আইতে যারা হবে না সুবহানাল্লাহ। অতএব অতএব হুজুর পাকের তুলনা নেই, হুজুর পাকের তুলনা নেই। এই হুজুর পাককে বুকের মধ্যে যদি জড়িয়ে রাখতে পারেন, আল্লাহ জান্নাতের রাস্তা দেবেন। সারা জীবন নামাজ রোজা করবেন, নবী যদি দিলে না থাকে, আল্লাহ নিজে তোমাকে জাহান্নাম দেবে। আর আল্লাহ না করেন, ঈমান নিয়ে যদি মরেন, রাসূলুল্লাহ তোমাকে শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। অতএব হুজুর পাক হারালে হবে না, দিলের মধ্যে রাসূলুল্লাহ রাখতে হবে। যে মুলি সাহেব হাফেজ সাহেব নবীর ভিতরে নবী পাকের ব্যাপারে গু গা চুচা হু হা করবে, সঙ্গে সঙ্গে উঠে চলে আসবেন, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। আমি প্রায় জলসাই বলি, নবী পাকের খাতিরে বলি, যে যদি জুনায়েদ সিদ্দিকী কারো বুনের উন্না ধরে টানে, তার ওয়াজ এরম ভাবে শুনবে জীবনে আসছে? জুনায়েদ সিদ্দিকী যদি কারো বুনের উন্না ধরে টানে, সেই বুনের ভাইটা জীবনে কোনোদিন জুনায়েদ সিদ্দিকীর ওয়াজ এরম ভাবে শুনবে? বোন বেশি প্রিয় না নবী বেশি প্রিয়? বোন বেশি প্রিয় না নবী বেশি প্রিয়? তাহলে বোনের উন্না ধরলে টানলে যদি জুনায়েদের ওয়াজ শোনা বন্ধ করে দাও, কোনো বক্তা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, তার ওয়াজ কি করে শোনো তোমরা? তার ওয়াজ খুব মন দিয়ে কি করে শোনো? যার মুখ থেকে নবী পাকের ব্যাপারে বেফাস কথা শুনে ফেলবে, তার সঙ্গে তাআল্লুক করে দেবে, তার সঙ্গে পুরো সম্পর্ক ছিন্ন করে নেবে, তার মুখটাও দেখবে না। রাজি আছেন? আমার ইউটিউবে অনেক বক্তা আছে যারা মুখে যখন চলে আসে আমি সঙ্গে সঙ্গে পাল্টে দিই, তাদের চেহারা দেখতেও পছন্দ করি না, চেহারা দেখতেও পছন্দ করি না। নবীকে রাখাল বলবে আর তার ওয়াজ শুনবে? বলেন বলেন। আপনাদের জগৎপুরে কি গরু ছাগল নেই? বাপেরা কি টেনে নিয়ে যায় না গরু ছাগলের দড়িগুলো? তার ছেলেরা কোনোদিন বলেছে এ রাখাল? বলেছে কোনোদিন? তার বাপকে বলেছে কোনোদিন রাখাল বলে? কেউ বলতে পারে? কথাটা শুনতে খারাপ লাগলো না? ও নিজের বাপকে রাখাল বলে যদি এত শুনতে খারাপ লাগে, নবীকে রাখাল বলছে, শুনতে খারাপ লাগবে না? তাদের মুখে আমরা থুতু ফেলে দিই। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ লানত হোক তার উপরে। খুব সাবধান। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাকের মহব্বত রাখবেন। জান্নাতের বাগানে এসেছেন, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা বললাম। আল্লাহ বলছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা তালাশ করো। নামাজ ওসিলা, রোজা ওসিলা, হজ ওসিলা, যাকাত ওসিলা, সবই ওসিলা। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছে হাবিব বলে দাও যারা আমাকে পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। যদি তোমার ইত্তেবা করে তাদের ঘরে আর আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহ নিজে তাকে আমার মাহবুব করে নেব। শুধু মাহবুব করবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেবো। সে যদি নবীর দিকে যায় আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবো। কেন? আমি আল্লাহ মাফ করেনেওয়ালা দয়াময় হচ্ছি। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব খুব মহব্বত ভালোবাসার সঙ্গে হুজুর পাকের সঙ্গে তাল্লুক সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি গজল যে বলবো আপনারা তো গজল বুঝতে পারছেন না। গজল বুঝতে পারছেন আপনারা? হাজি আওয়াজ নেই। আমি যে গজলগুলো বলছি আপনারা তো হে যুবকটা ওই ওই গজলটা আমি বলবো না। আমি নবী পাকের কথা বলবো, নবী পাকের গজল বলবো। নাও বলবো না আমি, ওতে বেশি মজা নেই, মজা তো রাসূলুল্লাহর কথাই। কি মদিনা এটা বলবো? এই যুবক গজলটা হয়েছে সব, কিন্তু আমার অত পছন্দের, মানে পছন্দের কিন্তু আমার অত পছন্দ, আমার পছন্দ রাসূলুল্লাহর কথা। साहिबे कुरान आप हो, आप है হুজুর মেরি জান আপ হ্যায়, এইটা আমার সবচেয়ে প্রিয়। মানে বুঝতে পারছেন না? মানে মানে হুজুর পাকের মহব্বত, যাতে হুজুর পাকের কথা আছে। জুবান দিয়ে কথা বলছে আর ওতে যদি রাসূলুল্লাহ থাকে তাহলেই তো মজা লাগবে। কথা ঠিক না বেশ ঠিক বলে? আশিকদের করে জিজ্ঞাসা করেন মাহবুবের কথা শুনতে ওদের ভালোই লাগে। আরে দুনিয়ার মহব্বত থাকে না, প্রেম। দুনিয়া যারা যাকে ভালোবাসে, হারাম হোক আর হালাল, প্রেম প্রেম, হালাল প্রেমেও মজা, হারাম প্রেমেও মজা। প্রেম মানেই মজা, হারামেও মজা আবার হালালেও মজা। প্রেম মানেই জীবন দান করে, হারামেও দেয়। আর হারাম প্রেমে দেখুনি বিষ খেয়ে মরে যাচ্ছে লোক, তাকত আসে না নেই? হারাম প্রেমে বিষ খেয়ে মরে না, মরে নেই? হ্যাঁ, প্রেমে মজা। যদি হালাল এই হারাম প্রেমে যদি এত মানে এত তাকত থাকে যে লোক বিষ খেয়ে মরে যাচ্ছে, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। তো হুজুরের প্রেমে তো আমরা জানমাল কুরবান করবো। কথা ঠিক নয়? হ্যাঁ, হুজুরের প্রেমে জানমাল। প্রেম মানুষকে তাকতওয়ালা করে দেয়। প্রেম কি করে দেয়? শক্তিশালী করে দেয়। প্রেম মানুষকে শক্তিশালী করে দেয়। যাই হোক, কি শোনাবো বলেন দেখি? আমি আমার নিজের মতো শোনাচ্ছি। এই বলছে বলো মদিনা মদিনা মদিনা, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदी। আমি যদি বলি বলো ফুরফুরা ফুরফুরা, কারো রাগ হতে পারে। তোমার রাগ হবে না, তবলিগদের রাগ হবে, ওয়াহাবিদের রাগ হবে। রাগ হবে না বেনে? মদিনাতেও কারো কি রাগ আছে নাকি? মদিনায় রাগ হলে তো কাফের।
ফুরফুরায় রাগ হলে হয়তো গুনাহগার হবে, গুমরা হবে। হ্যাঁ হ্যাঁ, আর মদিনায় রাগ হলে কি হবে? কাফের হবে। হ্যাঁ, কোনো টেনশন করেন না, খুব জোরে জোরে বলেন ইশক মোহাব্বত হালতে, বলো মদিনা মদিনা মদিনা। এ ছেলে বলো, বলো মদিনা মদিনা মদিনা, বলো মদিনা মদিনা মদিনা। না কলিম কা তসব্বুর, না ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरजू मोहम्मद, मेरी आरजू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना, बोलो, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में, मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। সংক্ষেপ করে দিলাম, আমার আবার 10টায় উঠার কথা। 10টা আমি তো ভুলে গেছি, আমার আর একটা জলসা আছে, আমি মনে করছি আমি শেষ মোনাজাত করছি। সব করলে এবার সালাম ক্যাম্প পড়াবো, একটু বসে দোয়া। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, আমার পরে কেউ ওয়াজ করবেন? কই উনি? আসেন হুজুর পাখি, একটু সালামের। আমার পরে বক্তা কোথায়? আচ্ছা, উনি আসবেন, অজনসিয়াত করবেন, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে কবুল করেন, আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদের সকলকে কবুল করেন। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকল কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা আসবেন, আল্লাহ কবুল। আমার মা বোন, আমার বাপ ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন। হ্যাঁ, মা বোনেরা পর্দা করবেন, মেয়েদের পর্দা আল্লাহ ফরজ করেছে। ছোট ছোট করে বলে দিই, কোনো মেয়েকে যদি বলে কি গো পর্দা করুনি কেন, বলেন না বলেন না? আরে আপনারা বলেন না বলেন না? ওই মেয়েটা বলে সব পর্দা ফর্দা রেখে দাও দিকে, সব পর্দা ফর্দা মানি না, ওই মেয়েটা কাফের। ও জানাজার নামাজ পড়া হারাম, ওর মুসলমানের কবরস্থানে দাফন দেওয়াটাও হারাম। দাড়ি চেঁচেছেন, প্রশ্ন করলো কি গো দাড়ি রাখুনি কেন? ও বললেন কি হবে দাড়ি রেখে? আপনি বললেন কি হবে দাড়ি, সব দাড়ি ফাড়ি মানি না, কাফের। জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়াও হারাম। আবার প্রশ্ন করা হলো কি গো দাড়ি চেঁচেছো কেন? উনি বললেন আমি গুনাহগার, আল্লাহ মাফ করেন, দাড়ি রাখবো ইনশাল্লাহ। এ কিন্তু ফাসিক, কাফের নয়। জানাজার নামাজ পড়া হালাল, কবরস্থানে দাফন দেওয়া হালাল। মাকে প্রশ্ন করা হলো, মেয়েকে প্রশ্ন করা হলো কি গো পর্দা করিনি কেন? সে বলল আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এ ফাসিকা, এ গুনাহগার, কিন্তু কাফের নয়। জানাজার নামাজ পড়া হালাল। খবরদার আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ যেগুলোকে শরিয়াত, আল্লাহ শরিয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের দাড়ি, দাড়ি হুজুর পাকের সুন্নাত যদি তুচ্ছ করেন কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন। আসেন হুজুর পাককে সালাম দিই। ইয়া নবী সালামু
আসো না গো। ও এ তো আমি খুব মহব্বতের মানুষ এসে গেছে, আমি তো জানিনি।